ওয়েলকাম টু জিপিটি একাডেমি। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের দশম শ্রেণীর গণিতের তোমাদের 25 নম্বর অধ্যায়ে হাইড অ্যান্ড ডিস্ট্যান্সের যে গণিতগুলো আমি করছি, আজকের আমি তোমাদের 3 নম্বর পার্টে বা 3 নম্বর ভিডিওতে উপস্থিত হয়েছে। আমি আগের ভিডিওতে আমি বলেছিলাম যে সম্পূর্ণ গণিতটা সমাধান করব, দেখলাম যে এই গণিতটা অনেকটা বড় হয়ে যাচ্ছে, সুতরাং আমি 3 নম্বর পার্ট করতে বাধ্য হয়েছে। তাই চলো আজকের আমি এই 3 নম্বর পার্টে তোমাদের হাইড অ্যান্ড ডিস্ট্যান্সের 21 নম্বর গণিতটা 21 নম্বর প্রশ্ন থেকে আমরা শুরু করব। চলো 21 নম্বর প্রশ্নে কী বলা হচ্ছে, যে একটি নদীর পাড়ের সঙ্গে লম্বভাবে একটি সেতু আছে। সেতুটির একটি পাড়ের প্রান্ত থেকে নদীর পাড় ধরে কিছু দূর গেলে সেতুর উপর প্রান্তটি 45 ডিগ্রি কোণে দেখা যায়, এবং পাড় ধরে আরও 400 মিটার দূরে গেলে সেই প্রান্তটি 30 ডিগ্রি কোণে দেখা যায়। সেতুটির দৈর্ঘ্য নির্ণয় করি। চলো আমরা এই গণিতটা সমাধান করি। চলো এই প্রশ্ন অনুযায়ী আমরা যদি একটা চিত্র অঙ্কন করি, দেখব যে ধরো এটা হচ্ছে নদীর উপর বাহিত একটা সেতু। মনে করো নদীর পাড় বরাবর, নদীর পাড় এটা হচ্ছে নদীর পাড়, দুটো হচ্ছে নদীর পাড়, এটা হচ্ছে নদীর উপর অবস্থানরত সেতু। তাহলে আমরা যে সেতুটার নামকরণ করি এ, আর এটা হচ্ছে বি। এক্ষেত্রে আমরা যদি নদীর পাড় ধরে যদি আমি এই দিকে যাই, অর্থাৎ ক্রমশই যদি আমরা পূর্ব দিকে যাই, সেক্ষেত্রে হবে এখানে আছে নদীর সেতুর বি বিন্দু, এটা হচ্ছে সেতুর এ বিন্দু, আর মাঝখান দিয়ে বয়ে চলেছে কি নদীর জল বয়ে চলেছে। তাহলে এই ক্ষেত্রে লক্ষ্য করো এর উভয় দিকে দুটো পাড় আছে। তাহলে পাড় ধরে এগিয়ে যাচ্ছি আমরা কোন দিকে? ডান দিকে এগিয়ে যাচ্ছি। বি বিন্দু থেকে সেতুর প্রান্তবিন্দু বি থেকে যদি আমরা এগিয়ে যাই ক্রমশ, এখানে অবস্থান করলাম সি বিন্দু। আমরা এখানে সি বিন্দুতে পৌঁছে গেলাম। সি বিন্দুতে পৌঁছে গেলে তার কোণ কত ডিগ্রি কোণ সৃষ্টি করছে? এখানে 45 ডিগ্রি কোণ সৃষ্টি করছে। কেমন? 45 ডিগ্রি কোণ সৃষ্টি করছে। আবার চলো আবার কিছুটা যদি আবার 400 মিটার দূরে যদি যাই, সি বিন্দু থেকে আবার ডান দিকে যদি 400 মিটার দূরে যাই, তাহলে সেক্ষেত্রে আমাদের সেতুর অগ্রভাগ থেকে আবার আর পাড়ের প্রান্ত কোণের দৈর্ঘ্য বলা হচ্ছে 30 ডিগ্রি বলা হচ্ছে। ঠিক আছে? তাহলে এই বিন্দুকে আমরা দিলাম কি ডি বিন্দু। তাহলে কি বললাম? এ বি সি একটা সমকোণী ত্রিভুজ পেলাম, আবার একটা পেলাম এ বি ডি একটি সমকোণী ত্রিভুজ পেলাম। এই দুটো সমকোণী ত্রিভুজ দিয়ে আমাদের কিন্তু এই সেতুটার দৈর্ঘ্য আমাদের নির্ণয় করতে বলা হচ্ছে। ঠিক আছে? চলো এবার ধরি আমরা এ বি সেতুর দৈর্ঘ্য হচ্ছে এক্স মিটার ধরে নিলাম। তাহলে এখানে অলরেডি 400 মিটার আছে, সি আর ডির দৈর্ঘ্য বলা হচ্ছে 400 মিটার। এক্ষেত্রে এর থেকে আমাদেরকে প্রমাণ করতে হবে যে সেতুটির দৈর্ঘ্য আমাদের প্রমাণ করতে হবে। তাহলে প্রথমে আমরা এই যে চিত্রটা অঙ্কন করলাম, এই চিত্র অনুযায়ী যদি আমরা লিখি, যে লেখো চিত্র অনুযায়ী আমরা কি লিখেছি? বিডি, ধরুন বিডি নদীর পাড়, যে সেতুর প্রান্তভাগ থেকে আমরা কতদূর এগিয়ে গেছি? ডি বিন্দু পর্যন্ত এগিয়ে গেছি। এর মাঝে কিন্তু আমরা দুটো উন্নতিকোণ পেয়েছি। ঠিক আছে? তো চিত্র অনুযায়ী আমরা লিখেছি কি, যে নদীর পাড় লেখো বিডি, বিডি সমান নদীর পাড়। আর কি পেলাম? এ বি হচ্ছে সেতু, এ বি ইকুয়ালস টু সেতু। তাহলে এক্ষেত্রে আমরা যদি ধরি এ বি ইকুয়ালস টু এক্স মিটার, আর নদীর পাড় বরাবর যদি সি বিন্দুতে যাই, সেক্ষেত্রে সেই সি বিন্দু থেকে সেতুর উপর প্রান্ত এ থেকে 45 ডিগ্রি, এ থেকে 45 ডিগ্রি কোণে দেখা যায়। তাহলে এ বিন্দু সেতুর শীর্ষভাগ এ বিন্দু থেকে তোমার সেতুর প্রান্তভাগ এ বিন্দু থেকে সি বিন্দুতে বি কোণের বি বিন্দুর সাপেক্ষে আমরা কত ডিগ্রি কোণ পেলাম? 45 ডিগ্রি কোণ পেলাম। অর্থাৎ আমরা লিখলাম, তাহলে এইভাবে আমরা লিখতে পারি যে নদীর পাড় ধরে সি বিন্দু থেকে সেতুর অপর প্রান্ত এ থেকে 45 ডিগ্রি কোণে
45 ডিগ্রি কোণে দেখা যায়, অর্থাৎ এসিবি সমান 45 ডিগ্রি। সি বিন্দু থেকে পাড় বরাবর 400 মিটার দূরে ডি বিন্দু থেকে এ বিন্দু, ডি বিন্দু থেকে এ বিন্দু, দেখো ডি বিন্দু থেকে এ বিন্দু এর সঙ্গে কত ডিগ্রি কোণের সৃষ্টি করছে? 30 ডিগ্রি কোণ সৃষ্টি করছে। তাহলে এ বিন্দু 30 ডিগ্রি কোণে দেখা যায়, অর্থাৎ এক্ষেত্রে আমরা পেলাম, প্রথমটা পেলাম আমরা এসিবি কোণ পেলাম 45 ডিগ্রি পেয়েছি। আবার এক্ষেত্রে আমরা এডিবি কোণ পাবো, তার আগে তোমরা লেখো সিডি লেখো। আচ্ছা, এডিবি কোণ লিখে ফেলি আমরা, এডিসি কোণ বা বি কোণ লিখতে পারো। এক্ষেত্রে আমরা লিখলাম এডিসি কোণ ইকুয়ালস টু 30 ডিগ্রি। বুঝেছে? এবার এক্ষেত্রে কিন্তু আমরা কি পেলাম? এক্ষেত্রে পেলাম আমরা সিডি, যেহেতু সিডি ইকুয়ালস টু 400 মিটার, এর সাপেক্ষে আমরা কিন্তু তাই করলাম, এডিসি 30 ডিগ্রি কোণ পেলাম আমরা। হয়েছে? যেহেতু সিডি কত ছিল? 400 মিটার ছিল। হয়েছে? তাহলে আমরা দুটি সমকোণী ত্রিভুজ পেয়েছি এই ক্ষেত্রে। তাহলে প্রথম ক্ষেত্রে সমকোণী ত্রিভুজ, দেখো ত্রিভুজ এ বি সি এর থেকে পাই। তাহলে এখানে যদি আমরা দেখো এই যে এ বি সি ত্রিভুজ, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে, অর্থাৎ tan 45 যদি ধরি আমরা, এক্ষেত্রে আমরা পাবো কি? লম্ব বাই ভূমি পাবো। এই কোণের সাপেক্ষে লম্ব হচ্ছে এক্স বা এ বি, আর ভূমি হচ্ছে বিসি। বুঝেছে? তাহলে এই ক্ষেত্রে আমরা যদি লিখি যে tan, অর্থাৎ tan 45 ডিগ্রি ইকুয়ালস টু এ বি বাই বিসি, বা tan 45 ডিগ্রির মান কত জানি আমরা? 1 হয়, আর ইকুয়ালস টু এ বির মান ধরেছি আমরা এক্স ধরেছি, বাই বিসি। তাহলে অতএব বিসি ইকুয়ালস টু কত পেলাম আমরা? এক্স পেলাম। ঠিক আছে? তাহলে আবার সমকোণী এ বিডি লক্ষ্য করো, সমকোণী এ বিডি, এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে যদি আমরা লক্ষ্য করি, ত্রিভুজ এ বিডি এর থেকে পাই, তাহলে এই কোণের সাপেক্ষে লক্ষ্য করো, এই কোণের এই 30 ডিগ্রি কোণের সাপেক্ষে এর লম্ব কোণটা হচ্ছে এ বি হচ্ছে, আর ভূমি হচ্ছে বিডি হচ্ছে। সুতরাং আমরা এইভাবে লিখতে পারি যে tan 30 ডিগ্রি ইকুয়ালস টু এ বি বাই বিডি। তাহলে বা tan 30-এর মান জানি আমরা 1/√3 জানি, ইকুয়ালস টু, তাহলে এ বি মানে আমরা জানি এক্স, আর বিডি হচ্ছে নিচে। তাহলে এবার আমরা অতএব বিডি পাবো কত? বিডি ইকুয়ালস টু কত হবে? √3x পেলাম আমরা, √3x পেলাম। এবার দেখো আমরা যেহেতু সিডির মান পেয়েছি, সিডির মান পেয়েছি কত? 400 মিটার। এইটুকু আমরা সি বিন্দু থেকে যদি ডি বিন্দু যাই, এর দূরত্ব কত পেলাম আমরা? 400 মিটার পেলাম। এবার আমরা লিখতে পারি প্রশ্নানুসারে সিডি ইকুয়ালস টু 400, কেমন? বা এই সিডি, দেখো এই সিডিটা কিন্তু এই
সিডিটা কিন্তু আমরা টোটাল বিডিকে যদি আমরা বিসি বাদ দিই মান কত পাবো? 400 পাবো। এবার বিডি থেকে যদি বিসি বাদ দিই 400 পাবো। চলো আমরা লিখতে পারি। তাহলে সিডির মান হবে সমান কত হবে? তাহলে বিডি বিযুক্ত বিসি বাদ দিলে কত হচ্ছে? 400 হচ্ছে। তাহলে এক্ষেত্রে আমরা পেলাম বা বিডির মান পেয়েছি কত হবে? বিডির মান পেয়েছি আমরা √3x পেয়েছি, √3x পেয়েছি, আর বিসির মান পেয়েছি কত? x পেয়েছি, ইকুয়ালস টু x পেয়েছি ইকুয়ালস টু কত হবে? 400। বা √3x থেকে যদি আমরা x বাদ দিই কত হবে? এক্ষেত্রে আমরা যদি x কমন নিই কত হচ্ছে? x কমন নিলে √3 - 1 হচ্ছে ইকুয়াল টু 400 হচ্ছে। বুঝেছে? বেশ, এবার আমরা কি করব? বা x ইকুয়ালস টু কত হবে? যে 400 বাই √3 - 1, এক্সের সঙ্গে √3 - 1 গুণ ছিল, এদিকে নিয়ে এসে আমরা ভাগ করেছি। বা আমরা যদি একে যোগভাগ করে ফেলি তাহলে সেক্ষেত্রে হবে যে তোমার 400টা নিচে উপরে থাকবে, স্থির থাকো, আর নিচেরটা কিন্তু এই মাইনাস ছিল একটা প্লাস করে উপরটা নিয়ে যাও প্লাস। তাহলে এক্ষেত্রে আমরা প্রথমে √3 লিখলাম, √3 - 1 লিখলাম, আবার এই মাইনাসটা আমরা পুনরায় আবার লিখলাম প্লাস, অর্থাৎ √3 + 1। এক্ষেত্রে উপরে লেখো 400 ইন্টু এই প্লাসটা করেছিলাম না, √3 + 1 আবার লিখলাম। এবার লেখো বা x ইকুয়ালস টু, এখানে আমরা কি এবার এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, সূত্র হয় a² + b² সূত্র। সুতরাং আমরা কি করব? তাহলে √3 এর হোল স্কোয়ার মাইনাস 1 এর হোল স্কোয়ার, আর উপরে কিন্তু 400 √3 + 1টা স্থির রাখবো। এক্ষেত্রে আমরা পেলাম কি? এক্ষেত্রে আমরা পেলাম যে 400 √3 + 1, এবার নিচেরটা হচ্ছে √3 এর হোল স্কোয়ার মাইনাস 1 এর হোল স্কোয়ার, √3 হোল স্কোয়ার হচ্ছে 3, আর -1 হচ্ছে উপরে 400 হচ্ছে, আর ইন্টু √3 + 1, আর ইকুয়ালস টু দেখো ইকুয়ালস টু বা x ইকুয়ালস টু কত পেলাম? x ইকুয়ালস টু উপরে 400 আছে, তাহলে √3 + 1, আর নিচে হচ্ছে 3 থেকে এক বদলে কত হচ্ছে? 2 হচ্ছে। আমরা কাটাকাটি করব, 2 × 2 = 4, দুটো শূন্য কেটে দিলাম। তাহলে বা x ইকুয়ালস টু কত পেলাম? x ইকুয়ালস টু 200 √3 + 1 পেলাম। তাহলে আমরা x এর মানটা পেয়ে গেছি, আর x মানে আমরা কি ধরেছিলাম? সেতুর দৈর্ঘ্য। অতএব সেতুর দৈর্ঘ্য কত পেলাম আমরা? অতএব সেতুর দৈর্ঘ্য কত পেলাম? সমান 200 √3 + 1 হয়েছে। এবার চলো পরের প্রশ্ন দেখি আমরা। পরের প্রশ্ন কি বলা হচ্ছে? দেখো 22-এরটা আমরা 21-এরটা শেষ করেছি, এবার 22-এরটা ধরবো। 22-এর প্রশ্ন কি বলা আছে? যে একটি পার্কের এক প্রান্তে অবস্থিত 15 মিটার উঁচু একটি বাড়ির ছাদ থেকে পার্কের ওপর পারে অবস্থিত একটি ইটভাটার চিমনির পাদদেশ ও অগ্রভাগ যথাক্রমে 30 ডিগ্রি উন্নতি কোণ ও 60 ডিগ্রি উন্নতি কোণে দেখা যায়। ইটভাটার চিমনির উচ্চতা এবং ইটভাটা এবং বাড়ির মধ্যে দূরত্ব নির্ণয় করি। চলো, কি বলা আছে? যে একটি পার্কের প্রান্তের অবস্থিত 15 মিটার উঁচু একটি বাড়ির ছাদ থেকে পার্কের অপর পারে অবস্থিত একটি ইটভাটার চিমনির পাদদেশ ও অগ্রভাগ যথাক্রমে 30 ডিগ্রি অবনতি কোণ ও 60 ডিগ্রি উন্নতি কোণ দেখা যায়। ইটভাটার চিমনির উচ্চতা বলা হচ্ছে, ইটভাটার চিমনির উচ্চতা এবং ইটভাটা ও বাড়ির মধ্যে দূরত্ব তৈরি করতে বলছে। তাহলে চলো আমরা এই প্রশ্নের সমাধানটা করার চেষ্টা করি। তো এটা ছিল তোমাদের 22 নম্বর প্রশ্ন। এই প্রশ্ন অনুযায়ী যদি আমরা চিত্র একটা অঙ্কন করি তাহলে সেক্ষেত্রে হবে, লক্ষ্য করো, একটা বাড়ি অঙ্কন করব আর একটা চিমনি অঙ্কন করব। ইটভাটার চিমনি, আর বাড়ি নিশ্চয়ই ছোট হবে, বাড়ি একটা ছোট হবে লিখলাম আমরা। তাহলে এর মান দিলাম এবি হচ্ছে বাড়ি, আর চিমনি হচ্ছে একটা একটু বড় লিখে তোমরা, চিমনি একটা বড়, আর এর নাম দাও সি আর ডি, আর বি আর ডি যুক্ত করো, অর্থাৎ বাড়ির পাদদেশ থেকে চিমনির পাদদেশের দূরত্ব।
কেমন? এবার আমরা কি বললাম, আমরা কি জানলাম যে চিমনির পাদদেশ বলছে ইটভাটার চিমনির পাদদেশ, ইটভাটা ইটভাটা কোনটা? এটা, আর চিমনির পাদদেশ হচ্ছে তোমাদের এটা। চিমনির পাদদেশ এটা, আর আচ্ছা, ইটভাটা চিমনির পাদদেশ হচ্ছে এটা, আর এর সঙ্গে আর বাড়ির অবনতি কোণ বলছে কি 30 ডিগ্রি বলছে। তাহলে এক্ষেত্রে আমরা এটা এভাবে অঙ্কন করতে পারি। তাহলে এর সঙ্গে দেখো, আমরা যদি এইখানে একটা এর লম্বালম্বি অর্থাৎ অনুভূমিকভাবে, অর্থাৎ বিডির অনুভূমিকভাবে বা সমান্তরাল সরলরেখা একটা পেলাম আমরা, দিয়ে একটা বিন্দু দিলাম। তাহলে এটা হচ্ছে তোমাদের ই আর বিডি দুটো সমান্তরাল সরলরেখা পেলাম। কেমন? এবার বলা হচ্ছে কি যে অবনতিকোণ ও 60 ডিগ্রি উন্নতিকোণ সৃষ্টি করছে এর শীর্ষভাগের সঙ্গে। কি বলা হচ্ছে যে বাড়ির ছাদ থেকে পার্কের অপর পারের অবস্থিত একটি ইটভাটার চিমনির পাদদেশ, ইটভাটা চিমনির পাদদেশের সঙ্গে কত ডিগ্রি কোণ সৃষ্টি করছে? 30 ডিগ্রি অবনতি কোণ সৃষ্টি করছে। অর্থাৎ আমরা অবনতি কোণ কীভাবে পাবো? তো এডি আমরা যুক্ত করব, আর এর সঙ্গে এর উন্নতি কোণ হচ্ছে 30 ডিগ্রি পেলাম আমরা। এবার বোঝা গেছে? এরপর বলছে যে পাদদেশ যথাক্রমে বলছে ইটভাটার চিমনির পাদদেশ ও অগ্রভাগ যথাক্রমে 30 ডিগ্রি অবনতি কোণ ও 60 ডিগ্রি উন্নতি কোণের সৃষ্টি করছে। উন্নতি কোণ আর 30 ডিগ্রি অবনতি কোণ হলে এটা হবে অবনতি কোণ 30 ডিগ্রি হবে, এটা এইটুকু হবে 30 ডিগ্রি অবনতি কোণ, আর এর সাপেক্ষে একান্ত কোণ কোনটা পেলাম? 30 ডিগ্রি এইটা পেলাম। অর্থাৎ এটা হচ্ছে উন্নতি কোণ হয়ে গেল, আর এটা হচ্ছে অবনতি কোণ হয়ে গেল। বুঝেছে? তাহলে এবার আমাদের বলা হচ্ছে 60 ডিগ্রি উন্নতি কোণ কার হবে? যে এর শীর্ষভাগের চিমনির শীর্ষভাগের সঙ্গে আর বাড়ির ছাদের শীর্ষভাগের এর সঙ্গে উন্নতি কোণ কত হবে? 60 ডিগ্রি হবে। বুঝেছে? এবার ইটভাটাটির চিমনির উচ্চতা কত? ইটভাটার চিমনির চিমনির উচ্চতা কত বার করতে হবে, আর বলা হচ্ছে ইটভাটার পাদদেশ থেকে আর বাড়ির পাদদেশ পর্যন্ত এই দূরত্ব কত বের করতে হবে। বুঝেছে? চলো আমরা একটা চিত্র অঙ্কন করলাম। চিত্র অনুযায়ী আমরা কি পেলাম? যে এবি পেলাম কি? এবি ইকুয়ালস টু কত বলা হচ্ছে? আমাদের 15 মিটার উঁচু একটি বাড়ি। এর দৈর্ঘ্য কত বলা হয়েছিল? 15 মিটার বলা হয়েছিল। তাহলে এবি কত পেলাম আমরা? 15 মিটার পেলাম। আর কি পেলাম? না, আর পেলাম যে সিডি হচ্ছে তোমাদের বাড়ি, চিমনি, ইটভাটার চিমনি সিডি ইটভাটার চিমনি হলো ইটভাটার চিমনির উচ্চতা। এবার দেখো, ইটভাটার চিমনির উচ্চতাকে আমরা ধরলাম কি? এই টোটালটা ধরলাম এক্স মিটার ধরলাম। টোটালটার দৈর্ঘ্য কত ধরলাম? সি আর ডি পেলাম কত? কে ধরলাম কি? এক্স মিটার ধরলাম। তাহলে অতএব বা ধরি সিডি ইকুয়ালস টু এক্স মিটার। বুঝেছে? এবার বাড়ির ছাদ ধরলাম কত হবে? বাড়ির ছাদ ধরলাম আমরা, বাড়ির ছাদের বিন্দু হচ্ছে এ। তাহলে বাড়ির ছাদ ধরেছে কি? বাড়ির ছাদ এ বিন্দু থেকে চিমনির পাদদেশের ডি বিন্দু অবনতি কোণ কত পেলাম? 30 ডিগ্রি পেলাম। তাহলে এটা হচ্ছে অবনতি কোণ 30 ডিগ্রি পেলাম, আর এই অবনতি কোণ 30 ডিগ্রি হলে এর উন্নতি কোণ কিন্তু কত হবে? 30 ডিগ্রি। কেননা দেখো, এই আর বিডি দুটো পরস্পর সমান্তরাল সরলরেখা, আর এইডি হচ্ছে সাধারণ ছেদক। এক্ষেত্রে কী হবে? এই কোণ একান্ত কোণ, এই কোণের একান্ত কোণ এটা হবে। অর্থাৎ ই এ ডি ইকুয়ালস টু একান্ত এ ডি বি কোণ। বোঝা গেছে? তাহলে এইভাবে আমরা লিখতে পারি। অর্থাৎ এ ডি বি কোণ ইকুয়ালস টু একান্ত ই এ ডি সমান 30 ডিগ্রি। বুঝেছে? একান্ত কোণ, কেননা আমরা শর্ত হিসেবে যদি লিখি আমরা, যেহেতু এই সমান্তরাল বিডি, যার এডি
এডি হচ্ছে ছেদক, যার হচ্ছে এডি হচ্ছে সাধারণ ছেদক। তাহলে এবার আমরা লিখব ছাদ থেকে চিমনির অগ্রভাগের কোন বিন্দু নিয়েছি, সি বিন্দু নিয়েছি। ছাদ থেকে চিমনির অগ্রভাগের সি বিন্দুর উন্নতি কোণ 60 ডিগ্রি। বুঝে গেছে? অর্থাৎ সিএই কোণ, দেখো সিএই কোণ কত ডিগ্রি পেলাম আমরা, 60 ডিগ্রি পেলাম। বুঝেছে? আবার ধরি এখানে ধরেছিলাম সিডি এক্স ধরেছিলাম, আবার ধরি ইটভাটা ও বাড়ির দূরত্ব, ইটভাটা ও বাড়ির দূরত্ব কত ছিল ধরলাম আমরা, ধরি আচ্ছা দূরত্ব সমান, তাহলে ইটভাটা ও বাড়ির দূরত্ব কত, বিডি ছিল, বিডিকে আমরা ওয়াই ধরলাম, তাহলে বিডি দূরত্ব বিডি ইকুয়ালস টু ওয়াই মিটার। ঠিক আছে? এবার লেখো ত্রিভুজ বা সমকোণী, লেখো সমকোণী অবশ্যই তোমাদের দিতে হবে, সমকোণী ত্রিভুজ এবিডি এর থেকে পাই, দেখো ট্যান 30 ডিগ্রি ইকুয়ালস টু, দেখো ট্যান 30 ডিগ্রি বলেছে এবিডি ত্রিভুজের মধ্যে আমরা পেলাম কি, এর থেকে ট্যান 30 উন্নতি কোণ ছিল 30 ডিগ্রি, তাহলে এই কোণের সাপেক্ষে বলা হচ্ছে, এই কোণের সাপেক্ষে আমাদের যদি ট্যান ধরি, লম্ব হচ্ছে এবি আর ভূমি হচ্ছে বিডি, তাহলে কী পেলাম আমরা, তাহলে ট্যান 30 ইকুয়ালস টু এবি বাড়িটার উচ্চতা আর নিচে বাড়ির পাদদেশ থেকে চিমনির দূরত্ব হচ্ছে বিডি, বা ট্যান 30-র মান কত পেলাম আমরা, 1/√3 পেলাম, ইকুয়ালস টু এবি ধরেছিলাম আমরা কত হবে, এবির মান ছিল কত হবে 15 মিটার, এবির মান ছিল 15 মিটার, আর বিডিকে আমরা কি ধরেছিলাম, ওয়াই ধরেছিলাম, তাহলে বা ওয়াই ইকুয়ালস টু 15√3, ঠিক আছে? অতএব ওয়াই ইকুয়ালস টু পেলাম 15√3, বুঝেছে, √3। তাহলে এবার আমরা লিখব অতএব ইটভাটা, একটা উত্তর পেয়ে গেলাম আমরা, ইটভাটা ও বাড়ির মধ্যে দূরত্ব কত পেলাম, ওয়াই এর মান ধরেছিলাম আমরা, দূরত্ব ওয়াই ইকুয়ালস টু 15√3 মিটার, হয়েছে? এরপর আমরা চিমনির উচ্চতা বের করব। তাহলে চিমনির উচ্চতা বের করতে হলে আমাদের বের করতে হবে যে, এখানে দেখো লক্ষ্য করো এ সি ই, একটা এ সি ই সমকোণী ত্রিভুজ পাবো আমরা, আর দেখো এই বাড়ি এইটুকুর উচ্চতা, যেহেতু এবি বাড়ির উচ্চতা 15 মিটার হলে ইডির উচ্চতা কিন্তু আমরা কত পাবো, 15 মিটার পাবো, বুঝা গেছে? এর যদি উচ্চতা এর সমান্তরালে বলা হচ্ছে না, তাহলে এ ই বিডি দুই সমান্তরাল সরলরেখা হলে, তাহলে এটা যদি দৈর্ঘ্য ধরি, এটা যদি দৈর্ঘ্য ধরি, দুটি দৈর্ঘ্য, আর এটা হচ্ছে প্রস্থ, এটা হচ্ছে প্রস্থ, সুতরাং এটা একটা আমরা আয়তক্ষেত্র পেলাম, তাহলে এর দৈর্ঘ্য যা হবে এই দৈর্ঘ্য তাই হবে, তাহলে ওয়াইয়ের দৈর্ঘ্য বিডি দৈর্ঘ্য যদিও আমরা পেলাম কত 15√3 হলে, এরও মান হবে কত হবে 15√3, কোনটা এই দৈর্ঘ্য, ঠিক আছে? এবার আমরা এটার 15 মিটার পেলাম, এটাও 15 মিটার পেলাম, আর এরও 15 মিটার 15√3 পেলাম, এরও 15√3 পেলাম, ঠিক আছে? এরও মান ছিল কি 15√3, ঠিক আছে? এক্ষেত্রে কিন্তু এইটুকুর মান আমাদের বের করতে হবে, বুঝা যাচ্ছে? এইটুকুর মান আমাদের বের করতে হবে, অর্থাৎ সিই দৈর্ঘ্য আমাদেরকে বের করতে হবে। তাহলে এক্ষেত্রে আমরা লিখতে পারি যে সমকোণী
2 নম্বর ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ ACE থেকে পাই, এক্ষেত্রে tan 60 হবে। তাহলে এই কোণের সাপেক্ষে লক্ষ্য করো যে এই কোণের সাপেক্ষে তাহলে এই কোণের সাপেক্ষে এই কোণ যদি 60 ডিগ্রি হয়, এই কোণের মান যদি 60 ডিগ্রি হয়, এর বিপরীত বাহু এটা হচ্ছে লম্ব হয়ে যাবে, আর এটা হচ্ছে ভূমি। অর্থাৎ CE হচ্ছে লম্ব আর ভূমি হচ্ছে AE। তাহলে এই 60 ডিগ্রি অর্থাৎ tan 60 মানের সাপেক্ষে, তাহলে অতএব tan 60 ডিগ্রি ইকুয়ালস টু কত হচ্ছে CE বাই AE, বুঝছে? এটা যে ভূমি, তাহলে বা tan 60 মান কত জানি আমরা, √3 জানি, tan 60 মান √3 জানি। আর CE হচ্ছে গিয়ে তোমাদের এর মান আমরা যদি ধরি, দেখো CE এর মান এর মানের সমান হবে। CE এর মান হবে এই CE এর মান, আচ্ছা CE মানটা স্থির থাকবে। আর দেখো এর মানটা AE, দেখো এর মান যা হবে BD এর মান তাই হবে, আমি তাই আগে বলে দিয়েছি। তাহলে BDর মান 15√3 হলে এর মানও 15√3 হবে, অর্থাৎ AE এর মান। সুতরাং আমরা AE এর মানটা অলরেডি আমরা পেয়ে গেছি। তাহলে AE কত হচ্ছে 15√3, আর CE এর মানটা আমাদের বের করতে হবে। যেহেতু এখানে লিখে রাখো, যেহেতু এখানে লিখে রাখো যে CD বলা আছে BD ইকুয়ালস টু AE সমান 15√3 মিটার, ঠিক আছে? তাহলে এভাবে আমরা মানটা বসালাম, বা CE ইকুয়ালস টু কত হচ্ছে 15√3 ইন্টু √3, বা CE ইকুয়ালস টু কত হচ্ছে 15√3 হচ্ছে ইন্টু 3, বা CE ইকুয়ালস টু কত পেলাম, CE ইকুয়ালস টু 15×3 = 45, কত পেলাম আমরা 15×3 = 45। অতএব CE ইকুয়ালস টু কত হবে 45 মিটার। কত মিটার পেলাম? 45 মিটার পেলাম। তাহলে এবার দেখো এই CE দৈর্ঘ্যটা আমরা পেয়ে গেছি, দেখো CE দৈর্ঘ্যটা পেয়ে গেছি। এই CE কত মিটার পেলাম? 45 মিটার পেলাম। এবার আমরা AD মানটা পেয়েছি 15 মিটার, কেননা ABর মান 15 মিটার হলে আর EDর মানও 15 মিটার হবে। আর এখানে CEর মান পেয়েছি। এবার টোটাল চিমনির দৈর্ঘ্য, অর্থাৎ CD হচ্ছে চিমনির দৈর্ঘ্য। এবার চিমনির দৈর্ঘ্য পেতে হলে, অর্থাৎ CDর দৈর্ঘ্য পেতে হলে আমরা কি এই দুটোকে আমরা যোগ করব। তাহলে অতএব চিমনির উচ্চতা, দেখো অতএব চিমনির উচ্চতা সমান, তাহলে কি বলা হয়েছিল যে CD ইকুয়ালস টু কি ছিল, যে CE প্লাস ED, বা CD ইকুয়ালস টু CE প্লাস ED। CE ছিল কত 45 মিটার, যুক্ত EDর মান হচ্ছে 15 মিটার, এই দুটোকে আমরা যোগ করলাম। বা CD ইকুয়ালস টু কত হবে 45 যুক্ত 50 সমান হচ্ছে 15 সমান কত হচ্ছে 60, কত পেলাম আমরা 60 পেলাম, 60 মিটার পেলাম। তাহলে অতএব আমরা কার্ভের চিমনির উচ্চতা কত পেলাম, অতএব 60 মিটার পেলাম। অতএব চিমনির উচ্চতা কত পেলাম 60 মিটার, আর কিছু লেখার প্রয়োজন নেই। বেশ, এখানে হচ্ছে তোমাদের উত্তরটা সম্পূর্ণ সমাধান করলাম। চলো এর পরের প্রশ্ন দেখি, আশা করি বড় প্রশ্ন, শেষ প্রশ্ন হচ্ছে 23 নম্বর প্রশ্ন। 23 নম্বর প্রশ্ন দেখো, 23 নম্বর প্রশ্ন কি বলা হয়েছে, দেখো লক্ষ্য করো যে একটি উড়োজাহাজ থেকে রাস্তার পরপর 2 কিলোমিটার ফলকের অবনতি কোণ যথাক্রমে 60 ডিগ্রি আর বলা আছে 30 ডিগ্রি। 60 ডিগ্রি আর 30 ডিগ্রি হলে উড়োজাহাজটির উচ্চতা নির্ণয় করি। 1 নম্বর হচ্ছে
যে যখন ফলক দুটি উড়োজাহাজের বিপরীত পাশে অবস্থিত, যখন ফলক দুটি উড়োজাহাজের বিপরীত পাশে অবস্থিত, আর ২ নম্বর হচ্ছে যখন ফলক দুটি উড়োজাহাজের একই পাশে অবস্থিত, তখন এই দুটো প্রশ্ন সমাধানটা আমাদের করতে হবে। চলো প্রশ্নটা সমাধান করি। তাহলে এটা হচ্ছে তোমাদের বড় প্রশ্নের শেষ প্রশ্ন দেখতে পাচ্ছি আমরা। তাহলে এক্ষেত্রে আমাদের একটা চিত্র অঙ্কন করতে হবে। দেখো প্রথমে আমরা কি করব, যে 23-এর 1 নম্বর শর্ত অনুযায়ী যে চিত্রটা হবে, যে যখন ফলক দুটি উড়োজাহাজের বিপরীত পার্শ্বে অবস্থিত, তাহলে এই ক্ষেত্রে আমরা চিত্রটা অঙ্কন করব যে মনে করি এখানে আমরা আমাদের উড়োজাহাজটি উঠছে। তাহলে এর অনুভূমিক তল যদি আমরা এইভাবে অঙ্কন করি, তাহলে এইখানে যদি উড়োজাহাজটা থাকে, তাহলে একে আমরা এ বিন্দু দিলাম। তার নিচে ভূমি, দেখো ভূমি বরাবর যে দুটি উভয় পার্শ্বে দুটি ফলক থাকছে, সেটা হচ্ছে আমরা এর ভূমি থেকে উড়োজাহাজের উচ্চতা প্রথমে অঙ্কন করে নিই। এটা হচ্ছে উচ্চতা, এটা হচ্ছে ডি দিয়ে দাও, কেননা এ আর বি দুটি ফলক হবে। তাহলে উড়োজাহাজের উভয় পার্শ্বে হচ্ছে দুটি ফলক পরপর রয়েছে। যখন ফলক দুটি উড়োজাহাজের বিপরীত পাশে অবস্থিত, মনে করি আমরা এখানে একটা উড়োজাহাজের ফলক একটা রয়েছে, আর এখানে একটা উড়োজাহাজের ফলক রয়েছে। তাহলে এক্ষেত্রে এটা দেবো আমরা বি, এটা দেবো আমরা সি, বুঝছে? এ বি যুক্ত করলাম আমরা, আর এ সি যুক্ত করলাম। তাহলে এই ক্ষেত্রে আমরা পেলাম কি, এটা হচ্ছে উড়োজাহাজ, আর এর অনুভূমিক তল দিলাম, এটা হচ্ছে ই, আর এটা দিলাম এফ। তাই বলা হচ্ছে যে যে এ বিন্দুর সাপেক্ষে দুটি অবনতি কোণ সৃষ্টি করছে এখানে। তাহলে এই অবনতি কোণ কোনটা হচ্ছে, আমাদের এই পার্শ্বে অবনতি কোণ একটা 60 ডিগ্রি করব, বাম দিকে একটা 60 ডিগ্রি করব, আর ডান দিকে অবনতি কোণ হচ্ছে 30 ডিগ্রি করব। এবার এটা যদি একান্ত কোণ হিসাবে যদি ধরি, ই এফ আর বি সি দুটি সমান্তরাল সরলরেখা যদি হয়, এক্ষেত্রে এ বি প্রথম ক্ষেত্রে ভেদক হচ্ছে। তাহলে এ বি ভেদক হলে এই কোণের মান, এই অর্থাৎ 60 ডিগ্রি কোণের একান্ত কোণ হচ্ছে, এটা হচ্ছে বি কোণ 60 ডিগ্রি, বুঝেছে? আবার এই কোণের একান্ত কোণ অর্থাৎ এই অবনতি কোণ এফ এ ই সি যদি অবনতি কোণ হয়, এর একান্ত কোণ কোনটা, সি কোণ এটা হবে। কেননা এ এ এফ আর ডিসি যদি সাধারণ বা সমান্তরাল সরলরেখা হয়, এসি যদি যদি সাধারণ ছেদক হয়, এক্ষেত্রে কী হবে, এই কোণের একান্ত কোণ এই কোণ হবে, অর্থাৎ সি কোণ হবে। এই কোণের মানও 30 ডিগ্রি হবে, বুঝেছে? এবার চলো আমরা গণিতটা করি। প্রথমে লিখবে 1 নম্বর শর্ত অনুযায়ী, 1 নম্বর প্রশ্ন অনুযায়ী তোমরা লিখবে, যেহেতু আমরা 1 নম্বর দিয়ে দিয়েছি, এক্ষেত্রে হবে, এক্ষেত্রে চলো চিত্র অনুযায়ী যদি আমরা লিখি, তাহলে এক্ষেত্রে হবে, আমরা লিখি, তাহলে চলো কি বলা হচ্ছে, যে চিত্র অনুযায়ী 1 নম্বর ক্ষেত্রে, চিত্র অনুযায়ী এ বিন্দু হলো উড়োজাহাজের অবস্থান। তাহলে এ বিন্দু হচ্ছে এখানে আমাদের উড়োজাহাজটা রয়েছে, সুতরাং আমরা লিখলাম কি, এ বিন্দু হচ্ছে, তাহলে এ বিন্দু হচ্ছে উড়োজাহাজের অবস্থান। এবার আমরা ধরি উড়োজাহাজটি উচ্চতা এডি ইকুয়ালস টু এক্স মিটার, বুঝছে? এবার লেখো, এ বিন্দু থেকে প্রথম ফলক লক্ষ্য করো, এ বিন্দু থেকে প্রথম ফলক হচ্ছে, আমরা যদি বি বিন্দু প্রথম ফলক ধরি, এই বি বিন্দু যদি প্রথম ফলক ধরি, এক্ষেত্রে হবে এ বিন্দু থেকে প্রথম ফলক বি বিন্দু, বি ও দ্বিতীয় ফলক সি এর অবনতি কোণ
কোণ যথাক্রমে যথাক্রমে 60 ডিগ্রি পাবো, একটা 60 ডিগ্রি আর একটা 30 ডিগ্রি। অবনতি কোণ যেহেতু এটা এই দুটো, অর্থাৎ 60 ডিগ্রি একটা পেলাম ও 30 ডিগ্রি একটা পেলাম, বুঝেছে? এবার অতএব ই এ বি কোণ ইকুয়ালস টু এ বি ডি কোণ ইকুয়ালস টু কত হচ্ছে 60 ডিগ্রি। কেননা এই দুটি একান্ত কোণ পেলাম, তাহলে এই কোণের একান্ত কোণ এই কোণ, অর্থাৎ ই এ বি একান্ত এ বি ডি 60 ইকুয়ালস টু 60 ডিগ্রি পেলাম। তাহলে এক্ষেত্রে আমরা শর্ত হিসাবে যেহেতু লিখি, যেহেতু যে ই এফ সমান্তরাল বি সি, এক্ষেত্রে এ বি সাধারণ ছেদক, এ বি ছেদক লিখে দাও, ছেদক এ বি হচ্ছে ছেদক, ঠিক আছে? এবার চলো, এবার এক্ষেত্রে আমরা ত্রিভুজ পেলাম কি, এ বি ডি ত্রিভুজ পেলাম, অর্থাৎ সমকোণী, অতএব সমকোণী ত্রিভুজ এ বি ডি থেকে পাই tan 60 ডিগ্রি ইকুয়ালস টু এডি বাই বিডি, বা tan 60 মান আমরা জানি কত হবে, √3 ইকুয়ালস টু এডি। তাহলে এডিকে আমরা কি ধরেছি, এক্স যদি ধরি, তাহলে আমরা এখানে এডি ধরেছিলাম কত, এডি এক্স হচ্ছে, অর্থাৎ এডির উচ্চতা ধরলাম কি এক্স মিটার, বুঝেছে? তাহলে এডি tan 60 মান পেলাম √3, আর এডি হচ্ছে ধরেছি আমরা কি এক্স ধরেছি, আর বিডির মানটা আমরা জানি কি, বিডি কত পেয়েছি আমরা, এই বিডি কত, আমরা বিডির মানটা অবশ্যই জানি না, এই বিডির মানটা আমাদের বের করতে হবে। বিডি ইকুয়ালস টু কত হচ্ছে, বা বিডি ইকুয়ালস টু তোমার √3x পাচ্ছে, না সরি √3x হবে না, বিডির সঙ্গে যদি আমরা √3 যদি আমরা গুণ করি, সেক্ষেত্রে কী হবে, ভাগ হয়ে যাবে, অর্থাৎ এক্স বাই কত হয়ে যাবে, এক্স বাই √3 হবে। তাহলে এবার আবার লেখো, এটা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা একটা মার্ক দিয়ে দিলাম। আবার সমকোণী ত্রিভুজ, এ প্রান্তটা হবে এডিসি সি ত্রিভুজ বা এসিডি ত্রিভুজ, এসিডি থেকে পাই এক্ষেত্রে যদি ট্যান ধরি, আমরা ট্যান 30 ডিগ্রি যদি ধরি, ট্যান 30 ডিগ্রি ইকুয়ালস টু এই কোণের সাপেক্ষে, এই কোণের সাপেক্ষে লম্ব হবে এডি আর ভূমি হবে ডিসি। তাহলে বোঝা গেছে, তাহলে এই ক্ষেত্রে হবে এডি বাই সিডি, বা tan 60 মান জানি কত আমরা, 1/√3 ইকুয়ালস টু এডি কত হচ্ছে, এডি আমরা জানি এক্স মিটার যেহেতু উচ্চতা ছিল, আর সিডি কত হবে, সিডির মানটা আমাদের বের করতে হবে। তাহলে অতএব সিডি ইকুয়ালস টু কত পেলাম আমরা, সিডি ইকুয়ালস টু কত পেলাম, এক্স, আচ্ছা √3x কত পেলাম, √3x পেলাম। এবার বলা হচ্ছে পরপর 2 কিলোমিটার ফলকের মধ্যবর্তী দূরত্ব বলা আছে, পরপর 2 কিলোমিটার। তাহলে পরপর 2 কিলোমিটার ফলকের মধ্যবর্তী দূরত্ব বলা হচ্ছে বিসি, অর্থাৎ বিসি এটা 2 কিলোমিটার, অর্থাৎ এর দূরত্ব কত হচ্ছে 2 কিলোমিটার। এই বিসি দূরত্ব কত বলা হচ্ছে, 2 কিলোমিটার বলা হচ্ছে, 2 কিলোমিটার কিমি, 2 কিমি বলা হচ্ছে। সুতরাং এক্ষেত্রে তোমরা লেখো পরপর 2 কিলোমিটার মধ্যবর্তী দূরত্ব বলা হচ্ছে বিসি দূরত্ব ইকুয়ালস টু কত বলা আছে, 1 কিমি, ইকুয়ালস টু কত হবে, 1000 মিটার।
1000 মিটার। এবার প্রশ্ন অনুসারে লেখো, প্রশ্ন অনুসারে BC ইকুয়ালস টু 1000 বা এই বিসিকে আমরা কিন্তু এই দুটো ভাগে ভাগ করেছি। এই বিসিকে আমরা দুটো ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে বিসিকে দুটো ভাগে ভাগ করেছি মানে কি, বিডি একটা পেলাম দূরত্ব, আর একটা ডিসি একটা দূরত্ব পেলাম। অর্থাৎ আমরা লিখবো এবার, তাহলে বিসিকে যদি আমরা দুটো ভাগে ভাগ করি, এক্ষেত্রে আমাদের উত্তরটা এভাবে হবে, অর্থাৎ বিডি প্লাস সিডি, বিডি প্লাস সিডি ইকুয়ালস টু কত হচ্ছে 1000। তাহলে পরপর 2টি কিলোমিটার বলা হচ্ছে, 1 কিলোমিটার মানে 1000 মিটার, আর 2 কিলোমিটার মানে 2000 মিটার, বুঝেছে? পরপর 2টি কিলোমিটার বলা হয়েছে না, তাহলে 1 কিমি মানে কি হচ্ছে 1000 মিটার হবে পরপর 2টি কিলোমিটার, আর 2 কিমি মানে কত হবে 2000 কিলোমিটার হবে। তাহলে এখানে 1 কিমির মানের অর্থটা আমরা 1 কিমির দূরত্ব ক্ষেত্রে আমরা বাহু দুটোর মানটা আমরা বের করব। তাহলে বিডি প্লাস সিডি বলা হচ্ছে, তাহলে বিডি প্লাস সিডি হচ্ছে 1000 কিমি। বেশ, এবার বা বিডির মান পেয়েছি কত হবে, বিডির মান পেয়েছি আমরা x/√3 পেয়েছি, আর সিডির মান পেলাম কি √3x পেলাম, ইকুয়ালস টু 1000 পেলাম। বা তাহলে এক্ষেত্রে আমরা যদি এর সঙ্গে এটা গুণ করি কত হবে, √3 যদি আমরা গুণ করি তাহলে কী হবে, এক্ষেত্রে x ইকুয়ালস টু বাই দেব x প্লাস √3x আছে, সুতরাং √3 গুণ করলে 3 হচ্ছে 3x পাবো আমরা, আর নিচে √3 পাবো, ইকুয়ালস টু 1000 হবে। বা তাহলে x প্লাস 3x কত হচ্ছে, সো তোমার 4x হচ্ছে বাই √3 ইকুয়ালস টু 1000। বা এক্ষেত্রে আমরা 1000 √3 পাবো আমরা, আর 4x, অর্থাৎ 4x ইকুয়ালস টু 1000 √3, বা x ইকুয়ালস টু 1000 √3/4। এবার আমরা যদি কাটাকাটি করি, এক্ষেত্রে উত্তরটা কত পাবো, আবার 4 দুগুণে 8 পাবো, 4 দুগুণে 8, আর 2 নামলো 20, 4 5 20, আর 4 0 0, অর্থাৎ 250, বা x ইকুয়ালস টু 250 √3, বুঝেছে? 250 √3। তাহলে উড়োজাহাজটার উচ্চতা কত পেলাম আমরা, 250 √3। তাহলে আমরা উড়োজাহাজের উচ্চতা পেয়ে গেছি আমরা। প্রথম ক্ষেত্রে দুটি ফলকের উভয় পার্শ্বে দুটি ফলক থাকলে, তাহলে উড়োজাহাজের উভয় পার্শ্বে দুটি ফলক থাকলে এর উচ্চতা আমরা কত পেলাম বলতো, এর উচ্চতা পেলাম 250 √3 পেলাম, 250 √3 পেলাম। এবার চলো এর পরের প্রশ্ন বলছে, যদি এক পাশে থাকে, যদি ফলক দুটি উড়োজাহাজের এক পাশে থাকে সেক্ষেত্রে ওর অবস্থান হবে, এটা হচ্ছে 2 নম্বর প্রশ্ন। সেটা হচ্ছে তোমাদের 23-এর 2 নম্বর, 23-এর 2 নম্বর প্রশ্ন বলা হচ্ছে, 23-এর 2 নম্বর প্রশ্ন বলা হচ্ছে, যদি ফলক দুটি এক পাশে থাকতো সেক্ষেত্রে কী হবে। আমাদের ছিল কি, যে এক্ষেত্রে আমরা দেখেছি যে ফলক দুটি উভয় পার্শ্বে ছিল। আবার বলা হচ্ছে ফলক দুটি যদি আমরা এক পাশে লিখি তাহলে সেক্ষেত্রে কী হবে, আমরা জানি এটা হচ্ছে অনুভূমিক তল, উড়োজাহাজের অবস্থানের অনুভূমিক তল, এটা আমরা যে লিখেছিলাম এ লিখেছিলাম, আর ভূমির সঙ্গে এটা কি, তাহলে ডি বিন্দুতে ছেদ করেছিলাম আমরা, ডি বিন্দু। তাহলে এক্ষেত্রে হবে, দেখো এটা ডি দিয়ে দিলাম, আর বিটা যেহেতু এইদিকে ছিল, বিটা এইদিকে ছিল, এটা হচ্ছে বি বিন্দু, আর এই সিটা আমরা জানি এদিকে ছিল, উভয় পার্শ্বে যেহেতু ছিল এদিকে ছিল। আর যদি আমরা এক পাশে নিয়ে আসি তাহলে সেক্ষেত্রে কী হবে, তার অবস্থানটা কী হবে, এইভাবে হবে। অর্থাৎ এক্ষেত্রে হবে, এটা হবে সি, এক্ষেত্রে হবে সি 30 ডিগ্রি, এটা হবে বি 60 ডিগ্রি, বুঝেছে? এবার এর একান্ত কোণ আমরা, এই অবনতি কোণ কিন্তু এই ক্ষেত্রে আমরা একটা পেলাম, এটা হচ্ছে 60 ডিগ্রি হবে, এটা হবে 60 ডিগ্রি, আর এইটুকু হবে তোমাদের 30 ডিগ্রি, এইটুকু হবে কত ডিগ্রি, 30 ডিগ্রি হবে অবনতি কোণ, এটা হবে 30 ডিগ্রি, এটা হবে 60 ডিগ্রি, এই কোণটা টোটালটা কত হবে 60 ডিগ্রি হবে, আর এইটুকু কত হবে 30 ডিগ্রি হবে, বোঝা গেছে? এবার চলো, এবার আমরা গণিতটা আর মানটা এইদিকে লিখে ফেলি আমরা, এইদিকে হবে ই বিন্দু অবনতি, আচ্ছা অনুভূমিক রেখার এই প্রান্তটা হবে ই, আর এই প্রান্তটা আমরা ধরে ফেলি যে এফ, ঠিক আছে?
এবার চলো আমরা গণিতটা শুরু করি। তা লেখো এক্ষেত্রে উড়োজাহাজের উচ্চতা ইকুয়ালস টু উড়োজাহাজের উচ্চতা এডি হচ্ছে এডি ইকুয়ালস টু এক্স মিটার। এটা আমরা ধরলাম, কেমন ধরি। তাহলে সরি, প্রথম ফলক বি ও দ্বিতীয় ফলক সি। তাহলে প্রথম ফলক ধরেছি আমরা বি আর দ্বিতীয় ফলক ধরেছি আমরা সি। তাহলে এক্ষেত্রে আমরা পেলাম অতএব এ এর সাপেক্ষে বি এর, তাহলে এ এর সাপেক্ষে বি এর অবনতি কোণ কোনটা হবে? অবনতি কোণ সমান 60 ডিগ্রি হবে। তাহলে এটা হচ্ছে 60 ডিগ্রি। বেশ, অর্থাৎ ই এ বি কোণ ইকুয়ালস টু এ বি ডি কোণ ইকুয়ালস টু 60 ডিগ্রি। কেননা যে ই এফ বা এ এফ বা এ ই লেখো, এইটুকু লেখো এ ই সমান্তরাল বিডি এর সাধারণ ভেদক হবে এ বি। তাহলে এ বি হবে ভেদক, এ বি ছেদক বা ভেদক, বুঝে গেছে? এক্ষেত্রে আবার এ এর সাপেক্ষে সি এর অবনতি কোণ সমান 30 ডিগ্রি। অর্থাৎ ইএসি কোণ ইকুয়ালস টু এসি ডি কোণ সমান 30 ডিগ্রি। এক্ষেত্রে হবে এই সমান্তরাল সিডি। তাহলে এসি ভেদক, তাই না? তাহলে এক্ষেত্রে এই কোণ যদি 30 ডিগ্রি হয়, এই কোণের সাপেক্ষে ই এ সি কোণ ইকুয়ালস টু আর এ সি বি কোণ, অর্থাৎ এটা পরস্পর একান্ত কোণ। আর এক্ষেত্রে আমরা পেলাম কি এই কোণ হচ্ছে এই কোণের একান্ত কোণ এই কোণ হলে, আর এই দুটি সমান্তরাল সরলরেখা হচ্ছে যেহেতু, সুতরাং এর ভেদক হবে এসি ভেদক হবে, ঠিক আছে? সুতরাং আমরা এক্ষেত্রে আমরা পেলাম, এক্ষেত্রে আমরা কোণগুলোর মান পেয়ে গেছি। লেখো এবার বলা আছে বি ও সি এর মধ্যবর্তী দূরত্ব আমরা জানি, বি ও সি এর মধ্যবর্তী দূরত্ব কত হয়েছে? বিসি, মধ্যবর্তী দূরত্ব বিসি, তাই না? বিসি হচ্ছে মধ্যবর্তী দূরত্ব সমান ইকুয়ালস টু 1 কিমি। 1 কিমি মানে কত হচ্ছে? সমান 1000 মিটারের সমান। পরপর 2 কিলোমিটার বলা আছে ফলকের উভয় পার্শ্বে। তাহলে এক্ষেত্রে দেখো 2 কিলোমিটার ফলকের মধ্যবর্তী দূরত্ব 1 কিলোমিটার ছিল। তাহলে 2 কিলোমিটারের মিটার ফলকের মধ্যবর্তী দূরত্ব কত? 1 কিলোমিটার। এখানে যেহেতু লিখে দিলাম আমি যে 2 কিলোমিটার ফলকের মধ্যবর্তী দূরত্ব ইকুয়ালস টু 1 কিলো বা 1 কিমি, বুঝেছে? 1 কিমি। তাহলে এক্ষেত্রে আমরা
সমকোণী ত্রিভুজ এবিডি, ধরো এই সমকোণী ত্রিভুজ এবিডি এক্ষেত্রে আমরা tan 60 দিয়ে গণিতের সমাধান করব। এবিডি থেকে পাই তাহলে কত হচ্ছে অতএব tan 60 ডিগ্রি ইকুয়ালস টু কত হবে, তাহলে এই tan 60 সাপেক্ষে লম্ব হচ্ছে এডি লম্ব আর ভূমি হচ্ছে বিডি, তাহলে কি হবে এক্ষেত্রে tan 60 ইকুয়ালস টু এডি বাই বিডি, বা tan 60 মান জানি আমরা √3 ইকুয়ালস টু এডির মান ধরেছি আমরা এক্স ধরেছিলাম, আর বিডির মানটা আমাদের বের করতে হবে। তাহলে অতএব বিডি ইকুয়ালস টু কত হবে, যে এক্স বাই √3, বুঝছে। আবার সমকোণী ত্রিভুজ এসিডি থেকে পাই tan 30 ডিগ্রি ইকুয়ালস টু এডি বাই সিডি, বা tan 30 মান জানি আমরা কত হয় 1/√3 জানি ইকুয়ালস টু, তাহলে এডির মান হচ্ছে এক্স, কেমন, আর সিডির মানটা আমাদের বের করতে হবে। তাহলে সিডি ইকুয়ালস টু √3x, তাহলে এক্ষেত্রে আমরা সিডির মান পেয়েছি, এক্ষেত্রে আমরা বিডি মান পেয়েছি। এবার আমরা প্রশ্ন অনুসারে বিসির দূরত্ব বের করব। এই বিসি দূরত্ব আর বিসি এইটুকু দূরত্ব আমাদের বের করতে হবে। তাহলে এইটুকু দূরত্ব আগে আমরা বিসি দূরত্ব যখন ফলকের উভয় পার্শ্বে ছিল তার দূরত্ব পেয়েছিলাম আমরা কত হবে 250 পেয়েছিলাম। এই ক্ষেত্রে এইটুকু দূরত্ব আমাদের বের করতে হবে, বিসি দূরত্ব আমাদের বের করতে হবে। বিসি দূরত্ব মানে কি, দেখো এখানে আমরা প্রশ্ন অনুসারে যদি আমরা লিখতে পারি যে প্রশ্ন অনুসারে পরপর 2 কিলোমিটার হয়েছে, আমরা 1 কিলোমিটার উপরে আমরা ফলক যখন উড়োজাহাজের দুপাশে ছিল উভয় পার্শ্বে ছিল, এক্ষেত্রে কিন্তু ফলক দুটো এক পার্শ্বে আছে, সুতরাং আমরা এক্ষেত্রে বিসি দূরত্ব কত পাবো, বিসি ইকুয়ালস টু 1000 মিটার পাবো, বা বিসিকে দুটো ভাগ করা হয়েছে, অর্থাৎ সিডি থেকে, দেখো এই সিডি থেকে যদি আমরা বিডি বাদ দিই, তাহলে সেক্ষেত্রে সিবির মান বেরোবে। তাহলে এক্ষেত্রে বিসি সমান কি পেলাম আমরা, তাহলে বিসি ইকুয়ালস টু পেয়েছি আমরা সিডি মাইনাস বিডি ইকুয়ালস টু 1000 মিটার, বা এখানে সিডি থেকে যদি আমরা বিডি বাদ দিই কত হচ্ছে, সিডির মান ছিল কত হবে √3x মাইনাস বিডি হচ্ছে এক্স বাই √3 ইকুয়ালস টু 1000 মিটার, বা তাহলে এক্ষেত্রে আমরা যদি √3 গুণ করি 3x মাইনাস এক্স বাই √3 ইকুয়ালস টু 1000, বা তাহলে 3x থেকে x বাদ দিলে 2x হচ্ছে, 2x ইকুয়ালস টু 1000 √3, বা x ইকুয়ালস টু 1000 √3 বাই 2, তাহলে 2 5 10 0 0, অর্থাৎ অতএব x ইকুয়ালস টু কত পেলাম 500 √3। এক্ষেত্রে আমরা উড়োজাহাজের উচ্চতা পেয়ে গেলাম, এক্ষেত্রে উড়োজাহাজের উচ্চতা পেলাম কত হবে 500 √3, এক্ষেত্রে উড়োজাহাজের উচ্চতা, অতএব উড়োজাহাজের উচ্চতা সমান 500 √3, বুঝছো, 3 মিটার, 500 √3 মিটার। চলো পরের প্রশ্ন আমরা দেখি। আমরা এখানে বড় প্রশ্নটা সম্পূর্ণ সমাধান করতে পেরেছি, এরপর আমরা ছোট প্রশ্নগুলো কি আছে আমরা দেখি, অর্থাৎ 24 দাগের যে অতি বহু বিকল্পনীয় প্রশ্ন বা এমসিকিউজ ধর্মী যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো আমরা সমাধান করব। সেটা হচ্ছে তোমাদের 24 নম্বর
প্রশ্ন। এই 24 নম্বর প্রশ্ন থেকে আমরা সব শর্ট প্রশ্ন বা 1 নম্বর আর 2 নম্বর প্রশ্নগুলো আমরা সমাধান করব। তাহলে 24 দাগের প্রশ্ন দেখো, অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন, যেটা ভিএসএস ধর্মী, অর্থাৎ এর একের দাগের প্রশ্ন হচ্ছে, এর দাগের প্রশ্ন হচ্ছে ভূবিকল্পনের প্রশ্ন বা এমসিকিউ হচ্ছে। এর একের দাগের প্রশ্ন দেখো, মাঠের উপর একটি বিন্দু থেকে মোবাইলে টাওয়ারের চূড়ার উন্নতি কোণ বলছে 60 ডিগ্রি এবং টাওয়ারের গোড়া থেকে ওই বিন্দুর দূরত্ব 10 মিটার, টাওয়ারের উচ্চতা কত? চলো আমরা দেখে নিই, আমরা বা গণিতটা করে আমরা এই অ্যান্সারটা বের করার চেষ্টা করি। তাহলে এই ক্ষেত্রে বলা হয়েছে 24-এর এর 1 নম্বর প্রশ্ন। তাহলে এক্ষেত্রে বলা হচ্ছে মাঠের উপর একটি বিন্দু থেকে মোবাইল টাওয়ার পর্যন্ত, মাঠের দিকে একটা বিন্দু, আমরা যদি ছবিটা এইভাবে অঙ্কন করি তাহলে সেক্ষেত্রে হবে, দেখো দেখো এ বি যদি ধরি আমরা একটা মাঠ, তাহলে এ বি যদি ধরি, সরি উচ্চতা, টাওয়ারের উচ্চতা বলা হচ্ছে, যে বলা হচ্ছে মাঠের উপর একটি বিন্দু থেকে মোবাইল টাওয়ারের চূড়ার উন্নতি কোণ 60 ডিগ্রি বলা হচ্ছে। এখানে আমরা যদি ধরি সি একটি বিন্দু, টাওয়ারের উচ্চতা যদি আমরা এ বি এক্স ধরি, এক্ষেত্রে হবে, চিত্রটা আমরা অঙ্কন করছি এইভাবে, বেশ। আর এখানে হচ্ছে মাঠের একটা বিন্দু ধরলাম, এখান থেকে ভূমি যোগ করলাম, আমরা এর নাম দিলাম এ, কোথায় লিখছি আমি এ বি, আর এখানে হচ্ছে সি। তাহলে তাহলে এখানে টাওয়ারটার উচ্চতা পেলাম আমরা, মোবাইল টাওয়ারের চূড়ার উচ্চতা পেলাম, এর সঙ্গে এই চূড়ার উন্নতি কোণ এখানে সৃষ্টি হচ্ছে সি বিন্দুতে, এর উন্নতি কোণ হচ্ছে 60 ডিগ্রি, আর এ বির উচ্চতা আমরা এক্স ধরতে পারি। তাহলে এক্ষেত্রে আমাদের কি বলছে, যে টাওয়ারের গোড়া থেকে ওই বিন্দুর দূরত্ব বলেছে 10 মিটার। দূরত্ব কত বলা আছে, দূরত্ব হচ্ছে ওই সি বিন্দুর দূরত্ব, বি থেকে গোড়া হচ্ছে বি, টাওয়ারের গোড়া হচ্ছে বি, আর সি বিন্দু কত হচ্ছে 10 মিটার বলা হচ্ছে, 10 মিটার বলা হচ্ছে, 10 মিটার। তাহলে এবার আমরা লিখতে পারি, ধরি টাওয়ারের উচ্চতা ইকুয়ালস টু এক্স মিটার। তাহলে প্রথম ক্ষেত্রে সমকোণী ত্রিভুজ এবিসি থেকে পাই তাহলে এই কোণের সাপেক্ষে লম্ব হবে এবি আর ভূমি হবে সিবি। তাহলে এক্ষেত্রে আমরা উত্তরটা পেয়ে যাবো। ট্যানের সূত্র দিয়ে আমরা গণিত করি, ট্যান 60 ডিগ্রি ইকুয়ালস টু কত হবে, এবি বাই বিসি, বা ট্যান 60-র মান জানি আমরা √3 ইকুয়ালস টু, এবির মান জানলাম কত এক্স, আর বিসির মানটা আমাদের বের করতে হবে, বা বিসির মান এখানে দেওয়া রয়েছে 10 বলা আছে, বিসির মান বলা আছে 10। তাহলে বিসি কত হচ্ছে 10, এখানে বিসির মান অলরেডি পেয়েছি আমরা, বিসি, যেহেতু বিসি ইকুয়ালস টু 10 মিটার, সুতরাং আমরা পেলাম, তাহলে এক্স ইকুয়ালস টু কত হবে, তাহলে এক্স ইকুয়ালস টু 10√3 পেলাম, 3। আবার দেখো এই এক্স মানে কোনটা ধরেছি আমরা, উচ্চতা ধরেছি, টাওয়ারের উচ্চতা। এখানে প্রশ্ন চাওয়া হয়েছিল টাওয়ারের উচ্চতা কত, আমরা পেলাম 10√3 পেলাম, হয়েছে 10√3, হয়েছে 10√3 মিটার। পরের প্রশ্ন কি বলা হয়েছে, 2 নম্বর প্রশ্ন দেখো, এর 2 নম্বর প্রশ্ন বলা হচ্ছে যে এই একটা চিত্র অঙ্কন করে দেওয়া হয়েছে, যে ধরলাম আমরা এ বি সি একটা ত্রিভুজ ধরলাম, এটা এ ধরলাম, এ বি সি। তাহলে এই থিটা কোণের সাপেক্ষে বলা হচ্ছে, এই থিটা কোণে এই থিটার মান কত হবে আমাদের বের করতে হবে, উচ্চতা দেওয়া আছে আর ভূমি দেওয়া আছে। আমরা ট্যান থিটার মান অনুযায়ী আমরা যদি গণিতটা করি, এক্ষেত্রে কী হবে, চলো এটা হচ্ছে ধরি ত্রিভুজ, আমাদের চিত্রটা ঠিক এইরকম রয়েছে, এ বি ধরলাম, এটা হচ্ছে সি ধরলাম, এই কোণ থিটা কোণের মান দেওয়া আছে, এর উচ্চতা 5 মিটার আর ভূমি হচ্ছে 5√3 মিটার। তাহলে এক্ষেত্রে হবে, এক্ষেত্রে আমরা সমকোণী, লেখো সমকোণী ত্রিভুজ এ বি সি থেকে পাই
পাই, এক্ষেত্রে এই কোণের সাপেক্ষে আমরা কী ধরবো, ট্যান ধরবো। অতএব ট্যান থিটা ইকুয়ালস টু কত হচ্ছে, লম্ব হচ্ছে, অর্থাৎ লম্ব বাই ভূমি, লম্ব হচ্ছে এ বি, তাহলে এ বি বাই বিসি, বা ট্যান থিটা ইকুয়ালস টু ধরো, ট্যান থিটা ইকুয়ালস টু হচ্ছে তোমাদের এ বির মান কত ছিল 5 মিটার, আর ভূমি কত ছিল বিসি ছিল 5√3 ছিল মিটার। 5 কেটে দাও, কত হচ্ছে, বা ট্যান থিটা ইকুয়ালস টু কত হচ্ছে 1/√3। তাহলে 1/√3 হয় কত বলো তো, ট্যানের কোন সূত্রে, ট্যানের 30 ডিগ্রি সূত্রে, অর্থাৎ বা ট্যান থিটা ইকুয়ালস টু ট্যান 30 ডিগ্রি, বা ট্যান তুলে দাও, কত, থিটা ইকুয়ালস টু কত হবে 30 ডিগ্রি। বুঝছে? তাহলে এখানে আমরা থিটা কোণের মান কত পেলাম, এই থিটা কোণের মান কত পেলাম 30 ডিগ্রি পেলাম। বুঝছে? থিটা কোণের মান কত পেলাম 30 ডিগ্রি পেলাম। চলো পরের প্রশ্ন দেখি আমরা। তা থিটা কোণের মানটা আমরা পেয়ে গেলাম। এরপর দেখো 3 নম্বর প্রশ্নটা আমরা দেখি। 2 নম্বর প্রশ্ন হয়ে গেল, এবার 3 নম্বর প্রশ্ন কি বলা আছে দেখো, 3তলা বাড়ির ছাদ থেকে মাটিতে পড়ে থাকা একটি বাক্সকে যত কোণে দেখলে বাড়ির উচ্চতা ও বাড়ি থেকে বাক্সটির দূরত্ব সমান হয়, তা হলো আমাদের অপশানগুলো দিয়েছে, এই অপশানগুলোর মধ্যে কোনটা সঠিক সেটা আমাদের করতে হবে। চলো আমরা 3 নম্বর প্রশ্নটা করছি। তাহলে এবার এই ক্ষেত্রে একটা চিত্র যদি আমরা অঙ্কন করি, যে আমরা যদি ধরি 3তলা বাড়ির উচ্চতা এ বি, যদি ধরি, ধরো এ বি একটা 3তলা বাড়ির উচ্চতা, এটা হচ্ছে বাড়ি এ বি, আর উচ্চতা থেকে বলা হচ্ছে 3তলা বাড়ির উচ্চতা থেকে যদি দেখি পড়ে থাকা একটি বাক্সকে যত কোণে দেখলে, তাহলে পড়ে থাকা একটা বাক্স ধরলাম, কি দূরে একটা পড়ে থাকা বাক্স দেখলাম এখানে, তাহলে কত ডিগ্রি কোণে পড়ে থাকছে সেটা আমাদের জানা নেই। তাহলে এই কোণের মানটা আমাদের বের করতে হবে, থিটা কোণ ধরলাম আমরা, তাহলে এই কোণের সাপেক্ষে এটা হচ্ছে সি বিন্দু দিলাম, তাহলে এটা হচ্ছে অনুভূমিক ডি দিয়ে দাও, বেশ। দেখো যত কোণে দেখলে বাক্সকে যত কোণে দেখলে বাড়ির উচ্চতা ও বাড়ি থেকে বাক্সটির দূরত্ব কত, বাড়ি থেকে বাড়ির উচ্চতা, বাড়ি থেকে বাক্সটির দূরত্ব কত আমাদের বের করতে হবে। তাহলে চলো এক্ষেত্রে আমরা যদি এই কোণের মান থিটা কোণ হলে কি এই কোণের মান হবে থিটা কোণ, বুঝেছো? তাহলে এই ক্ষেত্রে লেখো, ধরি 3তলা বাড়ির উচ্চতা এ বি ধরলাম ইকুয়ালস টু এক্স মিটার, সমান বাড়ি বি থেকে, তাহলে বাড়ির বি থেকে বাক্সটির সি বিন্দুর দূরত্ব কি ছিল বিসি দূরত্ব, বাড়ির পাদদেশ, আর এটা আছে বাক্স হচ্ছে সি বিন্দুতে আছে, আর বাড়ির পাদদেশ এইটুকু দূরত্ব হচ্ছে তো বিসি ইকুয়ালস টু কী ধরবো বিসি, ধরলাম কি বিসি ধরলাম। তাহলে অতএব আমরা জানি কি যে একান্ত এই কোণ, তাহলে এডি আর বিসি এটা সমান্তরাল সরলরেখা, সুতরাং এই ক্ষেত্রে এই কোণের মান যা হবে এই কোণের মানতে হবে। তাহলে অতএব আমরা কি পেলাম, অতএব ডি এ সি কোণ ইকুয়ালস টু এ সি বি কোণ ইকুয়ালস টু থিটা কোণ। এর শর্ত কি ছিল, এর শর্ত হচ্ছে না এডি সমান্তরাল বিসি, আর এই সাধারণ ছেদক এসি হচ্ছে সাধারণ ছেদক বা ভেদক, বুঝছে? এবার আমরা লিখতে পারি, দেখো ট্যানের সূত্রে এই থিটা কোণের সাপেক্ষে ট্যানের সূত্র ফেলি আমরা, এর লম্ব আর ভূমি, অর্থাৎ ট্যান ধরলাম আমরা, ট্যান থিটা ইকুয়ালস টু কত হচ্ছে এ বি লম্ব আর বিসি ভূমি, বলা আছে। তাহলে এক্ষেত্রে এ বির মান কত পেলাম, আমরা কি জানি যে এই কোণের সাপেক্ষে এই কোণের মান যা হবে এই কোণের মানতে হবে, সুতরাং এক্ষেত্রে আমরা পেলাম
যে বাড়ির উচ্চতা ছিল কি, এই তিনতলা আমি ধরেছিলাম যে আমরা এখানে দেখো তিনতলা বাড়ির উচ্চতা ধরেছিলাম এবি ধরেছিলাম, যার এক্স মিটার হবে, আর বাড়ির ইকুয়ালস টু বাড়ির উচ্চতা, হ্যাঁ, তাহলে এই বাড়ির উচ্চতা পেলাম ইকুয়ালস টু এক্স মিটার ছিলাম। আর বাড়ি বি বিন্দু, দেখো বাড়ির বি বিন্দু থেকে বা সরি সি বিন্দু দূরত্ব বিসি ছিল, এইটুকু দূরত্ব কত ছিল, বিসি ছিল। সুতরাং এইটুকু বাড়ির দূরত্ব যদি বিসি হয়, সেক্ষেত্রে আমরা ডিএসি জানি, আমরা এই কোণের মান জানি কি, এই কোণের মান যা হবে এই কোণের মান আনতে হবে, এই কোণের মান থিটা হলে এই কোণের মান থিটা হবে। তাহলে এই দুটি কোণ একান্ত কোণ, বুঝেছ? বেশ, এই দুটি কোণ একান্ত কোণ হলে এক্ষেত্রে আমরা জানি যে যে এবার আমরা বিসি এবি বাই বিসি করেছি, তাহলে বা ট্যান থিটা ইকুয়ালস টু, তাহলে এবির মান কত ছিল, এক্স ছিল, আর বিসির মানও সেই এক্স হবে। তাহলে কত হলো, বা ট্যান থিটা ইকুয়ালস টু 1, আর 1টা কার সূত্র হয়, ইকুয়ালস টু ট্যান 45 ডিগ্রি, বা ট্যান তুলে দাও কত হচ্ছে, তাহলে থিটা কোণ বেরোলো, থিটা ইকুয়ালস টু 35 ডিগ্রি। তাহলে এই কোণের মান কত বেরোলো, 35 ডিগ্রি, থিটা কোণের মান কত বেরোলাম, 35 ডিগ্রি বেরোলো। বেশ, চলো পরের প্রশ্ন কি বলা হচ্ছে, 4 দাগের প্রশ্ন আমরা চলে এলাম। 4 প্রশ্ন দেখো, 4 প্রশ্ন বলা হচ্ছে কি বলা হচ্ছে, যে একটি টাওয়ারের উচ্চতা বলা হচ্ছে 100√3 মিটার, টাওয়ারের পাদবিন্দু থেকে 100 মিটার দূরে একটি বিন্দু থেকে টাওয়ারের চূড়ার উন্নতি কোণ নির্ণয় করো। তো চলো আমরা এই 4 দাগের প্রশ্নের সমাধানটা করি। তো ধরি টাওয়ারের উচ্চতা এখানে দেওয়া আছে কত, টাওয়ারের উচ্চতা 100√3 বলা আছে। তো এখানে একটা টাওয়ার অঙ্কন করলাম, আমরা দিলাম এ বি একটা টাওয়ার, এর উচ্চতা কত পেলাম, 100√3 পেলাম। তাহলে তারপরে কি বলা হচ্ছে, তাহলে টাওয়ারের পাদবিন্দু থেকে 100 মিটার দূরে একটি বিন্দু, তাহলে একটা বিন্দু 100 মিটার দূরে একটি বিন্দু নিলাম, এই বিন্দুর নাম দিলাম কি, বিন্দুর নাম দিলাম সি। তাহলে এসি কি করলাম, আমরা যুক্ত করলাম, এসি যুক্ত করলাম। তাহলে এসি যদি যুক্ত করি, এক্ষেত্রে দূরত্ব কত হচ্ছে, বিসি দূরত্ব হচ্ছে 100। বেশ, এক্ষেত্রে হবে 100√3 মিটার বলা হচ্ছে। তাহলে এক্ষেত্রে হবে এবি ইকুয়ালস টু কত বলা হচ্ছে, এবি বলা হচ্ছে কি, প্রদত্ত এবি ইকুয়ালস টু 100 মিটার, 100√3 মিটার। আর বলা হচ্ছে বিসি ইকুয়ালস টু কি বলা হচ্ছে, 100 মিটার। এক্ষেত্রে আমরা অতএব ট্যান এসিবি কোণ ইকুয়ালস টু এবি বাই বিসি। তাহলে বা ট্যান এসিবি ইকুয়ালস টু, তাহলে এবির মান কত ছিল, এবির মান ছিল 100√100 কত, এই থিটা কোণের মানের সাপেক্ষে লিখি, এই কোণটা ধরো এই কোণ এসিবি কোণ, এই কোণের সাপেক্ষে কী হবে, লম্ব হচ্ছে এবি আর ভূমি হচ্ছে বিসি। তাহলে কত হচ্ছে 100√3 বাই বিসি, বিসির মান কত হচ্ছে 100। তাহলে আমরা 100 কেটে দেবো, কত হচ্ছে, বা ট্যান এসিবি কোণ ইকুয়ালস টু √3। তাহলে ট্যানের কোণ সূত্রে ট্যানের কোণ সূত্রে √3 পাবো, আমরা জানি ট্যান এসিবি কোণ ইকুয়ালস টু ট্যান 60 মান জানি আমরা, ট্যান 60 ডিগ্রি মান, √3 হয় ট্যান 60 ডিগ্রি মান। এক্ষেত্রে অতএব বা 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 ট্যান তুলে দেওয়া কত হচ্ছে, এসিবি ইকুয়ালস টু 60 ডিগ্রি। তাহলে অতএব টাওয়ারের চূড়ার উন্নতি কোণ সমান 60 ডিগ্রি। চলো এর পরের প্রশ্ন কি আছে, 5 নম্বর প্রশ্নটা কি রয়েছে দেখি। তাহলে 5 নম্বর প্রশ্ন হচ্ছে, একটি পোস্টের ভূমিতলের ছায়ার দৈর্ঘ্য পোস্টের উচ্চতা √3 গুণ হলে সূর্যের উন্নতি কোণ কত ডিগ্রি হবে। চলো আমরা দেখি। তাহলে একটি পোস্টের ভূমিতলের ছায়ার দৈর্ঘ্য বলা হচ্ছে, তাহলে একটি ভূমিতলের ছায়ার দৈর্ঘ্য বলা হচ্ছে 100√3, ভূমিতলের একটি পোস্টের ভূমিতলের ছায়া দৈর্ঘ্য পোস্টের উচ্চতা √3 গুণ হয়, পোস্টের উচ্চতা যা হবে তার √3 গুণ হবে তোমাদের ভূমিতলের দৈর্ঘ্য।
সূর্যের উন্নতি কোণ কত ডিগ্রি হবে আমাদের বের করতে হবে। চলো আমরা এই 5 নম্বর প্রশ্নটা শুরু করি। তাহলে এই ক্ষেত্রে আমরা যদি সূর্যের অবস্থান লক্ষ্য করি, তাহলে এই ক্ষেত্রে লক্ষ্য করো এটা সূর্য। তাহলে এই ক্ষেত্রে এর উন্নতি কোণ কত হচ্ছে, এইভাবে লেখো, এভাবে যুক্ত করো। এটা দাও এ দাও, এটা দাও বি, এটা বি দাও, এটা হচ্ছে সি। তাহলে এই কোণের সাপেক্ষে আমাদের লম্ব আর ভূমি বের করতে হবে। তাহলে চলো ধরি পোস্টের উচ্চতা কি হচ্ছে এ বি ইকুয়ালস টু এক্স একক। যেহেতু কোনো নির্দিষ্ট দৈর্ঘ্য একক দেওয়া নেই, সুতরাং আমরা একক ধরে নিয়েছি। অতএব ছায়ার দৈর্ঘ্য কত ছিল, ছায়ার দৈর্ঘ্য হবে তাহলে √3x বলা হচ্ছে। আমরা যদি এ বি এক্স ধরি, এর √3 গুণ মানে কি বিসি হবে, তাহলে এটা এর দৈর্ঘ্য কত হবে, √3x হবে। তাহলে √3x একক, বুঝছে? এবার আমরা ট্যানের সূত্রের সাপেক্ষে এই কোণের দেখো কি আছে, লম্ব বাই ভূমি। তাহলে আমরা জানি অতএব ট্যান এসিবি কোণ ইকুয়ালস টু কত হচ্ছে, তাহলে এ বি বাই বিসি, বা ট্যান এসিবি কোণ ইকুয়ালস টু কত হচ্ছে, এ বির মান হচ্ছে তোমাদের এক্স, আর বিসির মান হচ্ছে √3x। এক্স তুলে দাও, কত হচ্ছে 1/√3। তো কত হবে, বা ট্যান এসিবি কোণ ইকুয়ালস টু ট্যান, তাহলে 1/√3 কার মান হয় বলো তো, 1/√3 কার মান হয়, তাহলে ট্যান 30 মান হয়, ট্যান 30 ডিগ্রির মান হয়। বা ট্যান তুলে দাও, কত হচ্ছে এসিবি কোণ ইকুয়ালস টু 30 ডিগ্রি, বুঝেছে? চলো এরপরে প্রশ্নটা দেখি আমরা কি আছে। তাহলে এরটা কমপ্লিট হয়ে গেছে, এরটা কমপ্লিট হয়েছে সবগুলো। এবার বি দেখে দেখো নিচের বিবৃতিগুলি সত্য না মিথ্যা লিখি। প্রথম প্রশ্ন আমাদের বলা হয়েছে যে ত্রিভুজ এবিসি এর বি কোণ ইকুয়ালস টু 90 ডিগ্রি, এ বি ইকুয়ালস টু বিসি হলে সি কোণ ইকুয়ালস টু 60 ডিগ্রি। এটা সত্য না মিথ্যা? দেখো এ বি আর বিসি দুটি বাহু আমরা লম্ব আর ভূমি জানি পরস্পর সমান হচ্ছে। আমরা এখানে মুখোমুখি উত্তর করে দিতে পারি, যেহেতু এ বি আর বিসি যদি পরস্পর দুটো বাহু সমান হয়, তার বিপরীত কোণ দুটো সূক্ষ্মকোণ সমান হবে। এক্ষেত্রে নিশ্চয়ই সি কোণ আর বি কোণ কোনোদিন সমান হবে না। কেমন? তাহলে এই ক্ষেত্রে উত্তরটা কী হবে, মিথ্যা হবে। আচ্ছা, এখানে আমি ছোট্ট চিত্র করে বুঝিয়ে দিচ্ছি আমরা। তাহলে এটা হচ্ছে বি কোণ, ধরো এটা হচ্ছে বি কোণ, এটা হচ্ছে এ কোণ, এটা সি কোণ। তাহলে এই এ বি আর বি সি এই দুটো বাহু সমান হলে এই দুটি কোণ সমান হবে। তাহলে এই কোণ তো আমরা সমকোণ 90 ডিগ্রি পাচ্ছি, তাহলে এই দুটি কোণের যোগফল কিন্তু 90 ডিগ্রি হবে, অর্থাৎ সমান হবে এই দুটি কোণ। এই কোণ কত ডিগ্রি হবে, 45 ডিগ্রি করে হবে। প্রতিটি সূক্ষ্মকোণ কত ডিগ্রি হবে, 45 ডিগ্রি করে হবে। কখনোই সি কোণ কত 60 ডিগ্রি হবে না, তাই এটা মিথ্যা হয়েছে। হয়ে গেল। বি দেখো পি কিউ একটি বাড়ির উচ্চতা, কিউ আর ভূমি, পি বিন্দু থেকে আর বিন্দুর অবনতি কোণ এস পি আর, সুতরাং এস পি আর কোণ ইকুয়ালস টু আর পি আর কিউ। চলো এইটা আমরা একটু গণিত করে দেখি। তাহলে এটা একটু গণিত করে দেখি, চলো 2 দাগের প্রশ্ন। আচ্ছা, একেরটা না হয় আমি করে দিচ্ছি, দেখো একের প্রশ্নটা 35 ডিগ্রি কী করে হচ্ছে। তাহলে একের দাগের প্রশ্ন একের দাগের প্রশ্ন সঠিক উত্তরটা কী হবে, যেহেতু বলা হয়েছে এ বি ইকুয়ালস টু বিসি, অর্থাৎ এ বি দৈর্ঘ্য যা হবে বিসি দৈর্ঘ্য তা হবে। আমরা চিত্র অঙ্কন করছি, তাহলে এটা হচ্ছে বি কোণ সমকোণ 90 ডিগ্রি, এটা হচ্ছে এ আর সি। তাহলে এই কোণের সাপেক্ষে লক্ষ্য করো, আমরা জানি যেহেতু এসিবি কোণ সমান, যেহেতু এই দুটি কোণ সমান হলে কি, এই দুটি বাহু সমান হলে এই দুটি কোণও সমান হবে। এসিবি কোণ আর বিএসি কোণ সমান হবে। সুতরাং আমরা লিখতে পারি যে এই দুটি কোণের যোগফল কিন্তু 90 ডিগ্রি হবে। তাহলে এই ক্ষেত্রে আমরা লিখতে পারি, তাহলে 180 বিযুক্ত 90/2 ইকুয়ালস টু কত হবে, 45 ডিগ্রি। তাহলে এটা কিন্তু উত্তরটা তোমাদের সি কোণ বলা হচ্ছে, তোমার 60 ডিগ্রি বলা হচ্ছে, সি কোণ 60 ডিগ্রি বলা হচ্ছে। সুতরাং এটা কিন্তু সত্য হবে না, এটা হচ্ছে মিথ্যা। বুঝছে? চলো পরের প্রশ্নটা দেখি আমরা। 2 নম্বর প্রশ্ন বলছে, 2 নম্বর প্রশ্ন বলা হয়েছিল কি, যে একটা চিত্র অঙ্কন করে দেওয়া হয়েছে। চিত্রটা ঠিক একই রকম লক্ষ্য করো, এটা হচ্ছে
ওই অবনতি কোণের সাপেক্ষে এটা হচ্ছে অনুভূমিক তল, আর নিচে একটা অনুভূমিক তল লিখলাম। তাহলে আমরা আমাদের নামকরণ করে দিচ্ছে, PS দিয়েছে এখানে, আর এটা হচ্ছে QR দেওয়া হয়েছে, আর PR যুক্ত করা হলো। তাহলে এই ক্ষেত্রে বলা হচ্ছে, এক্ষেত্রে যেহেতু রয়েছে PS সমান্তরাল QR এবং PR ছেদক, বুঝেছে? অতএব আমরা লিখতে পারি SPR কোণ ইকুয়ালস টু একান্ত PRQ কোণ। PRQ কোণ হয়েছে। তাহলে P কোণ আর R কোণ, দেখো এই কোণ আর এই কোণ আর এই কোণ পরস্পর একান্ত কোণ হবে, অর্থাৎ SPR কোণ এই কোণ ইকুয়ালস টু, আর PRQ কোণ পরস্পর একান্ত কোণ। তাহলে এই কোণের মান থিটা হলে এই কোণের মানও থিটা হবে, বুঝেছে? চলো এটা কী হবে, সত্য হবে। এটা কী হবে, সত্য। চলো পরের প্রশ্ন দেখি আমরা। প্রশ্ন কী আছে? তাহলে বিয়ের দিকে দুটো প্রশ্ন হয়ে গেল। সিয়ের দিকে বলো শূন্যস্থান পূরণ করি। 1 নম্বর প্রশ্ন হচ্ছে, সূর্যের উন্নতি কোণ 30 ডিগ্রি থেকে বৃদ্ধি পেয়ে 60 ডিগ্রি হলে একটি পোস্টের ছায়ার দৈর্ঘ্য ড্যাশ পায়, হ্রাস পায় না বৃদ্ধি পায়? তাহলে চলো আমরা একটু বুঝি এটা। যেহেতু সূর্যের উন্নতি কোণ বলা আছে, সূর্যের উন্নতি কোণ ছিল 30 ডিগ্রি থেকে বৃদ্ধি পেয়ে 60 ডিগ্রি হয়েছে। তো উন্নতি কোণ 60 ডিগ্রি হয়েছে। তাহলে এটা যদি আমরা দেখো, সূর্যের উন্নতি কোণ এটা ছিল, তাহলে এই ক্ষেত্রে কী হবে, দেখো সূর্যের উন্নতি কোণ 30 ডিগ্রি ছিল, এটা হচ্ছে 30 ডিগ্রি। এই ক্ষেত্রে সূর্যের আটটুকু যদি উপরের দিকে উঠে, তার উন্নতি কোণ কত হলো, 60 ডিগ্রি কোণে হলো। তো 30 থেকে 60 ডিগ্রি, এই ক্ষেত্রে ছায়া দৈর্ঘ্য কী হলো, এত বড় ছিল ছায়া দৈর্ঘ্য, কী হলো, ক্ষুদ্র হয়ে গেছে, এইটুকু হয়েছে ছায়া দৈর্ঘ্য, সেক্ষেত্রে কী হয়, হ্রাস পেয়েছে। উত্তর কী হবে, তোমাদের হ্রাস পেয়েছে উত্তর হবে, বুঝছে? পরের প্রশ্ন দেখো, যে সূর্যের উন্নতি কোণ 35 ডিগ্রি হলে তার একটি পোস্টের দৈর্ঘ্য, তার ছায়ার দৈর্ঘ্য কী হয়, পোস্টের 35 ডিগ্রি হলে কি, দেখো সূর্যের উন্নতি কোণ 35 ডিগ্রি হলে আমরা জানি যে একটি সমকোণী ত্রিভুজ, এটা খুব ইন্টারেস্টিং প্রশ্ন, এটা একটু বুঝে নিলে এরকম ধরনের কোনো প্রশ্ন তোমাদের ভুল হবে না। দুটো প্রশ্ন দিয়েছে, যেহেতু এখানে বলা হয়েছে 1 নম্বর প্রশ্ন দেওয়া আছে, 1 নম্বর প্রশ্নে তোমাদের দেওয়া হয়েছে যে সূর্যের উন্নতি কোণ, ধরো একটা পোস্ট ছিল, এটা সূর্যের উন্নতি কোণ দেওয়া হয়েছে, এক্ষেত্রে 30 ডিগ্রি কোণে পতিত হয়েছে, এই কোণ 30 ডিগ্রি। যখন 60 ডিগ্রি কোণের সৃষ্টি হলো, তখন সূর্যের ছায়ার দৈর্ঘ্য, এই স্ট্যান্ডের বা এই স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য কিন্তু অনেকটা হ্রাস পেয়েছে। ধরো আমরা সি আর ডি দুই ধরি। তাহলে প্রথমে ABC এই কোণে কত ছিল, 60 ডিগ্রি ছিল। তাহলে সূর্যটা আবার যখন উপরের দিকে সরে গেল, সেদিকে তার উন্নতি কোণ কত ডিগ্রি হলো, 60 ডিগ্রি করলো। তাহলে এক্ষেত্রে ছায়া দৈর্ঘ্য যা ছিল কমে গেছে না, কতটা কমে গেছে, এইটুকু পরিমাণ ছায়া দৈর্ঘ্য কী হয়েছে, কমে গেছে, আর এইটুকু পরিমাণ ছায়া দৈর্ঘ্য বর্তমান রয়েছে। তাহলে এক্ষেত্রে কী হয়েছে, হ্রাস পেয়েছে, বুঝছে? এর পরের প্রশ্ন দেখো, পরের বলা হচ্ছে 2 নম্বর প্রশ্ন বলা রয়েছে তোমাদের সি এর 1 নম্বর আর সি এর 2 নম্বর। সি এর 2 নম্বর বলা হচ্ছে সূর্যের উন্নতি কোণ 45 ডিগ্রি। দেখো এটা হচ্ছে, মনে করলাম একটা পোস্ট বলা হচ্ছে, আর সূর্যের উন্নতি কোণ বলা হচ্ছে কি, এখানে কত ডিগ্রি বলা হচ্ছে, ভূমির সঙ্গে 45 ডিগ্রি উন্নতি কোণ সৃষ্টি করছে, এই কোণ হচ্ছে 45 ডিগ্রি। তাহলে এই কোণ যদি 45 ডিগ্রি হচ্ছে, দেখো আর এই কোণ সমকোণ 90 ডিগ্রি পাচ্ছে, তাহলে এই কোণ যদি 45 ডিগ্রি হয়, এই কোণও 45 ডিগ্রি হবে, বুঝেছে? তাহলে এই দুটি কোণ সমান হলে, তাহলে এই দুটি বাহু সমান হবে। তাহলে এক্ষেত্রে তাহলে পোস্টের দৈর্ঘ্য যা হবে, ভূমির দৈর্ঘ্য তাই হবে। তাহলে এবির দৈর্ঘ্য যাই হবে, BC দৈর্ঘ্য তাই হবে, বোঝা গেছে? তাহলে এটা কী হবে, এর উত্তরটা কী হবে, ছায়ার দৈর্ঘ্য একই থাকবে। পোস্টের দৈর্ঘ্য ও তার ছায়ার দৈর্ঘ্য কী হবে, সমান হবে। পোস্টের দৈর্ঘ্য আর তার ছায়ার দৈর্ঘ্য কী হবে, সমান হবে। উত্তরটা কী হবে, সমান হবে, বুঝেছে? সমান হবে। তাহলে পরের প্রশ্ন দেখি আমরা, 3 নম্বর প্রশ্ন। তাহলে এখানে পেলাম কি আমরা, এটা সমান হবে। পরের প্রশ্ন 3 নম্বর প্রশ্ন দেখো, যখন সূর্যের উন্নতি কোণ 45 ডিগ্রি এর ড্যাশ, তখন একটি স্তম্ভের ছায়া দৈর্ঘ্য স্তম্ভের উচ্চতা থেকে কত কম হবে? দেখো সূর্যের উন্নতি কোণ যখন 45 ডিগ্রি এর ড্যাশ, তখন একটি স্তম্ভের কী হবে,
বেশি হলে, যখন সূর্যের উন্নতি কোণ 35 ডিগ্রি এর বেশি, তখন একটি স্তম্ভের ছায়া দৈর্ঘ্য স্তম্ভের উচ্চতা থেকে কম হবে। স্তম্ভের উচ্চতা থেকে যখন ছায়া দৈর্ঘ্য বৃদ্ধি পাবে বা বেশি হবে সেক্ষেত্রে তখন স্তম্ভের ছায়া দৈর্ঘ্য স্তম্ভের উচ্চতা থেকে কম হবে, বুঝছে? 35 ডিগ্রি বেশি হলে তাহলে সেক্ষেত্রে কী হবে, ছায়া দৈর্ঘ্য স্তম্ভের উচ্চতা থেকে কম হবে। যখন 35 ডিগ্রি ছিল তখন সমান ছিল, আর যদি ছায়ের দৈর্ঘ্য 35 ডিগ্রি থেকে বেশি হয় তখন কী হবে, ছায়া দৈর্ঘ্য কী হবে, কম হবে, উচ্চতা থেকে তার ছায়া দৈর্ঘ্য কম হবে। বুঝা গেছে? চলো পরের প্রশ্ন দেখি আমরা। 25 থেকে প্রশ্ন চলে এলাম আমরা। 2 নম্বরের প্রশ্ন এগুলো, এসে ধর্মী প্রশ্ন বা সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন। 1 নম্বর প্রশ্ন বলেছে, এই ঘুড়ির উন্নতি কোণ 60 ডিগ্রি এবং সুতোর দৈর্ঘ্য 20√3 মিটার হলে ঘুড়িটির মাটি থেকে কত উচ্চতায় বেঁচে আছে হিসাব করে লিখি। চলো আমরা এই প্রশ্নটা সমাধান করি। দেখো এক্ষেত্রে প্রশ্ন একটা রয়েছে, যেহেতু যে সূর্যের উন্নতি কোণ রয়েছে, একটা ঘুড়ির উন্নতি কোণ রয়েছে আর সুতোর দৈর্ঘ্য রয়েছে, এক্ষেত্রে মাটি থেকে কত উচ্চতায় আছে ঘুড়িটি আমাদের বের করতে হবে। দেখো এদের ক্ষেত্রে বলা হচ্ছে যে ধরো একটা ঘুড়ি এই পজিশনে উঠছে, এই পজিশনে একটা ঘুড়ি উঠছে, তাহলে এরকে আমরা কী ধরবো, একে আমরা ধরি এই বিন্দুকে আমরা ধরলাম। তাহলে সুতার দৈর্ঘ্য বলা হচ্ছে, এই দিকে আমরা যদি বৃদ্ধি করি এইভাবে, এই পজিশনে ধরো আমি ঘুড়ি উড়াচ্ছি, এটা ধরলাম আমরা কি সি পজিশনে ঘুড়ি উড়াচ্ছি, আর এটা লম্ব দূরত্ব দিয়ে দাও ভূমি থেকে তো কতটা উঁচুতে আছে, অর্থাৎ এটা বি দিয়ে দিলাম, একটা সমকোণী হলো। বেশ, এক্ষেত্রে এ বি সি একটি সমকোণী ত্রিভুজ। আর বলা হচ্ছে ঘুড়ির দৈর্ঘ্য, সুতার দৈর্ঘ্য, আমি এখানে দাঁড়িয়ে ঘুড়িটা এখানে উড়াচ্ছি, ঠিক আছে? এটা হচ্ছে ঘুড়ির দৈর্ঘ্য, বুঝছে? পর্যবেক্ষণ দৃষ্টি, অর্থাৎ এটা হচ্ছে ঘুড়ির সুতার দৈর্ঘ্য বলা হচ্ছে, সুতার দৈর্ঘ্য কত বলা হচ্ছে 20√3। আর বলা হচ্ছে, আর এর কোণ বলা হচ্ছে কত ডিগ্রি কোণে উঠছে ঘুড়িটা, 60 ডিগ্রি উন্নতি কোণে উঠছে, বুঝছে? এবার আমাদের উচ্চতা বের করতে হবে, এর উচ্চতাটা কত আমাদের বের করতে হবে। তাহলে দেখো লক্ষ্য করো, এই কোণের সাপেক্ষে যদি আমরা উচ্চতা যদি বের করি, এর আমি অতিভুজ পাচ্ছি, অতিভুজ 20√3 পাচ্ছি, আর এক্ষেত্রে লম্বটা বের করতে হবে। আর লম্ব আর অতিভুজের সম্পর্ক হয় কি সাইনের সূত্রে। তাহলে এক্ষেত্রে আমরা জানি কি, লেখো এ বি ইকুয়ালস টু এক্স ধরে নিলাম, এক্স মিটার। তাহলে সুতোর দৈর্ঘ্য কত হচ্ছে এসি হচ্ছে সুতোর দৈর্ঘ্য কত হচ্ছে 20√3 মিটার, 20√3 মিটার। আর এসি হচ্ছে সুতোর দৈর্ঘ্য, আর এবি হচ্ছে উচ্চতা। তাহলে এক্ষেত্রে আমরা যে জানি সাইনের সূত্রে পাবো, সাইনের সূত্রে লম্ব বাই অতিভুজ পাবো। তাহলে অতএব সাইন 60 ডিগ্রি ইকুয়ালস টু এবি বাই এসি, বা সাইন 60-র মান জানি আমরা কত, √3/2, √3/2 ইকুয়ালস টু এবি কত হচ্ছে এক্স, আর এসির মানটা আমাদের, আর এসি হচ্ছে কত 20√3 হয়েছে, বা 2-এর সঙ্গে এক্স গুণ করলে 2x হচ্ছে ইকুয়ালস টু 20 √3-র সঙ্গে √3 গুণ করলে কত হচ্ছে, তাহলে বা 2x ইকুয়ালস টু 20 ইন্টু √3 গুণ করলে কত হচ্ছে 3 হচ্ছে, বা x ইকুয়ালস টু কত হচ্ছে যে 20 ইন্টু 3/2, 2×10 20, আর কত হচ্ছে সমান কত হচ্ছে 10×3 = 30, কত হচ্ছে 30। তাহলে অতএব এক্স ইকুয়ালস টু কত পেলাম, 30 মিটার পেলাম। তাহলে ঘুড়িটা কত উঁচুতে উঠছে, 30 মিটার উঁচুতে উঠছে। চলো পরের প্রশ্ন দেখি আমরা। পরের প্রশ্ন কী বলা হচ্ছে, পরের প্রশ্ন বলা হচ্ছে দেখো যে 25-এর দিকে একটি সমকোণী ত্রিভুজাক্ষেত্র এবিসি এর অতিভুজ এসি বলা হচ্ছে, আর যার দৈর্ঘ্য হচ্ছে এসি অতিভুজ দৈর্ঘ্য 100 মিটার, এবং এবি ইকুয়ালস টু হচ্ছে 50√3 মিটার হলে সি কোণের মান কত, সি কোণের মান নির্ণয় করতে বলা হচ্ছে। চলো আমরা এই সি কোণের মানটা নির্ণয় করি। তাহলে এটা তোমাদের 25-এর 2 নম্বর প্রশ্ন। তাহলে আমাদের চিত্রটা এরকম একটা অঙ্কন করতে হবে, যে এ বি বলা হচ্ছে কি একটা দৈর্ঘ্য, একটা আছে কি বললাম, এই সমকোণী ত্রিভুজ একটা অঙ্কন করি। ধরো এ বি সি একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করছে, এ বি সি, অর্থাৎ এখানে বের করতে বলছে সি কোণ, এই সি কোণের মানটা বের করতে বলছে। এখানে দেওয়া রয়েছে এ বির দৈর্ঘ্য দেওয়া রয়েছে, এ বির দৈর্ঘ্য হচ্ছে 50√3 রয়েছে, আর এসি অতিভুজ বলছে, তোমাদের 100 মিটার অতিভুজ রয়েছে, অতিভুজ কত হবে 100 মিটার।
এক্ষেত্রে আমরা যদি দেখি তাহলে যেহেতু রয়েছে এ বি ইকুয়ালস টু 50√3 পাচ্ছে, এখানে কার দৈর্ঘ্য বের করতে বলছে, এই সি কোণের মান বের করতে বলছে। লম্ব আর অতিভুজ আছে, এর যে লম্ব অতিভুজ কোণ সূত্র হবে আমার সাইনের সূত্র হবে। আর এসি ইকুয়ালস টু কত দিয়েছে, 100 মিটার। তাহলে অতএব আমরা জানি সাইন এসিবি কোণ ইকুয়ালস টু কত হবে, যে সাইনের সূত্রে লম্ব বাই ভূমি 50√3 বাই কত হচ্ছে 100 হয়েছে, বা সাইন এসিবি কোণ ইকুয়ালস টু কত হচ্ছে, তাহলে 0 0 কেটে দাও, 5 একে 5, 5 দুগুণে 10 কত হচ্ছে সমান √3/2 হচ্ছে, √3/2 হচ্ছে। তাহলে কত হচ্ছে, বা সাইন কি পেলাম, সাইন এসিবি কোণ, তাহলে সাইনের কোণ সূত্রে √3/2 হচ্ছে, সাইনের 60 ডিগ্রি সূত্রে কিন্তু আমরা সাইন 60 ডিগ্রি সূত্রে কিন্তু √3/2 হয়। তো সাইন তুলে দাও, এই সাইন তুলে দিলে কত হচ্ছে, অতএব এসিবি কোণ সমান কত হচ্ছে 60 ডিগ্রি, কত হচ্ছে 60 ডিগ্রি। অতএব সি কোণের মান পেলাম কত হবে, সি কোণ ইকুয়ালস টু 60 ডিগ্রি পেলাম। চলো পরের প্রশ্ন দেখি, 3 নম্বর প্রশ্ন কি বলেছে। এবার 3 নম্বর প্রশ্ন বলছে, দেখো ঝড়ে একটি গাছ মচকে গিয়ে তার অগ্রভাগ এমনভাবে ভূমি স্পর্শ করেছে যে গাছটির অগ্রভাগ থেকে গোড়ার দূরত্ব এবং বর্তমান উচ্চতা সমান। গাছটির অগ্রভাগ ভূমির সাথে কত কোণ করেছে হিসাব করি। তাহলে ঝড়ে একটি গাছ মচকে গিয়েছে, তার অগ্রভাগ এমনভাবে ভূমি স্পর্শ করেছে যে গাছটির অগ্রভাগ অর্থাৎ আগাটা বা শীর্ষভাগ থেকে গোড়ার দূরত্ব এবং বর্তমান উচ্চতা সমান। তাই গাছটির অগ্রভাগ ভূমির সাথে কত কোণ করেছে হিসাব করে লিখি। চলো এই প্রশ্নটা আমরা করি। 3 দাগের প্রশ্ন বলা হচ্ছে, ধরো একটা চিত্র আমরা অঙ্কন করি। 3 দাগের প্রশ্ন, একটা চিত্র যদি আমরা একটা অঙ্কন করি, দেখো এ বি একটা গাছ ছিল, ধরলাম এখানে এ বিটা আমি দেবো না, আর ভূমি থেকে এত দূরে মচকে গেছে সি বিন্দুতে, একটু বাড়িয়ে দিলাম। এটা হচ্ছে এটা বি বিন্দু দিলাম। ধরো এখান থেকে গাছটা মচকে গিয়ে এই সি বিন্দুতে ছেদ করেছে, এখান থেকে গাছটা মচকে গিয়ে এই সি বিন্দুতে ছেদ করেছে, আমরা এটা এ দিলাম। আর এই গাছটা কত পড়েছিল, ডি বিন্দু, অর্থাৎ বিডি হচ্ছে গাছের উচ্চতা, আর আর এইটুকু অংশ যে মচকে গেছে না, এইটুকু দূরত্ব যা হবে, আর এইটুকু এসি দূরত্ব তাই হবে, অর্থাৎ এডি দূরত্ব যাই হবে, এডি দূরত্ব যাই হবে, এসি দূরত্ব তাই হবে। তাহলে এখানে আমাদেরকে কি বলা আছে, এখানে আমাদের বলা হচ্ছে যে ভূমির সাথে কত ডিগ্রি কোণ সৃষ্টি করছে, অর্থাৎ এই কোণটার মান আমাদের বের করতে হবে। তাহলে এক্ষেত্রে আমাদের বের করতে হবে, দেখো যে বলছে যেহেতু শর্ত দেওয়া রয়েছে যে এ বি ইকুয়ালস টু বিসি, যে যতটা ভাগ মচকে গেছে, যেখানে মচকে গেছে, আর এইটুকু দূরত্ব যাই হবে, আর বিসি ভূমির সঙ্গে যে ছেদ করেছে অগ্রভাগ, তার দূরত্ব কিন্তু সমান হবে, অর্থাৎ এই দুটো বাহু সমান হবে বলছে। তাহলে শর্ত কি রয়েছে, যে শর্ত রয়েছে, তাহলে লেখই আমরা এ বিন্দুতে কি মচকে গেছে গাছটি এ বিন্দুতে মচকে গেছে, এর অগ্রভাগ এডি সি বিন্দুতে ভূমি স্পর্শ করেছে। তাহলে প্রশ্নানুসারে লিখতে পারি আমরা তাহলে এ বি ইকুয়ালস টু বিসি। তাহলে এখন
এখন আমরা লিখতে পারি ট্যান এসিবি কোণ ইকুয়ালস টু কী হবে, তাহলে সি কোণের সাপেক্ষে লক্ষ্য করো, এই কোণের সাপেক্ষে লম্ব হবে এইটা, এটা হবে ভূমি, তাহলে কী পেলাম এবি বাই বিসি। অর্থাৎ এই দুটি বাহু সমান হলে আমরা যে কোনো একটা লিখতে পারি, তাহলে এবি বা এবি লিখতে পারি, এবি লিখতে পারি, কেননা এবির মান যা হবে বিসির মান তা হবে, এবির মান আমরা দু জায়গায় লিখেছি, সুতরাং আমরা কী পেলাম, তাহলে এই দুটো বাহু সমান হলে তাহলে বা ট্যান, তাহলে এবি এবি কেটে যাবে, এক হচ্ছে ট্যান এসিবি কোণ ইকুয়ালস টু কত হবে 1 হবে, বা ট্যান এসিবি কোণ, অর্থাৎ ট্যানের সূত্রে, ট্যানের কোণ সূত্রে কিন্তু 1 পাবো, ট্যানের 45 ডিগ্রি সূত্রে, অর্থাৎ ট্যান 45 ডিগ্রি বা এসিবি কোণ ইকুয়ালস টু কত হলো 45 ডিগ্রি হলো, বুঝেছে? তাহলে তাহলে আমরা কী পেলাম, গাছটির অগ্রভাগ, অতএব গাছটির অগ্রভাগ ভূমির সাথে 45 ডিগ্রি কোণ করেছে, বুঝেছে? চলো এবার 4 নম্বর প্রশ্ন কি বলা হচ্ছে, 4 নম্বর প্রশ্ন বলা হয়েছে, সরি 3 নম্বর প্রশ্ন পেয়ে পেলাম আমরা, 3 নম্বর প্রশ্নটা হয়ে গেছে, 4 নম্বর প্রশ্ন, এবিসি সমকোণী ত্রিভুজ বি কোণ 90 ডিগ্রি, এ বির উপর ডি এমন একটি বিন্দু যে এ বি ইস টু বিসি ইস টু বিডি, বুঝেছে? যার মান হচ্ছে এ বির মান হচ্ছে √3 ইস টু বিসির মান হচ্ছে 1 আর বিডির মান হচ্ছে 1, বুঝেছে? তাহলে এসিডি এর মান নির্ণয় করি। চলো এই প্রশ্নের সমাধানটা আমরা দ্রুত করে ফেলি। তাহলে এক্ষেত্রে রয়েছে, তাহলে এবিসি একটি সমকোণ ত্রিভুজ অঙ্কন করছি আমরা, এবিসি একটি সমকোণ ত্রিভুজ অঙ্কন করছে, বুঝেছে? তাহলে এখানে কি বলা আছে, তাহলে বি কোণ হচ্ছে সমকোণ, অর্থাৎ এই কোণটা আমরা বি কোণ দেব সমকোণ, তাহলে এ বির উপর ডি একটি বিন্দু, এ বি ধরো এটা এ দিলাম, তাহলে এ বির উপর ডি একটি বিন্দু, এখানে একটা বিন্দু দিলাম ডি একটি বিন্দু, তাহলে এর সঙ্গে কি হচ্ছে, তা ডি এমন একটি বিন্দু, এ বি আর বিসি, সি দিলাম এটা বিসি আর বিডি, আচ্ছা বিডি কোনটা দেবো আমরা, বিডি অর্থাৎ এইটুকু আমরা বিডি হবে, বিডি ইকুয়ালস টু এর মান কত হবে, বিডির মান হবে √3, আমরা অনুপাত দেওয়া আছে, ধরো √3x দিলাম, এবার বিডি হচ্ছে √3x দিলাম, এবার না সরি এবি বলা আছে, টোটালটা দৈর্ঘ্য বলা আছে, এই টোটালটা দৈর্ঘ্য বলা আছে √3x ধরলাম টোটালটা, আর বিসি বলা আছে 1, বিসি বলছে 1 মানে x ধরলাম, আর বিডি ধরলাম অর্থাৎ 1 মানে x ধরলাম, বুঝছে? এর আর এসিডি কোণের মান, এই কোণের মানটা আমাদের বের করতে হবে। চলো তাহলে সমকোণী লেখো, সমকোণী ত্রিভুজ এবিসি থেকে পাই এক্ষেত্রে এই কোণের সাপেক্ষে ট্যান কোণটা হবে, অর্থাৎ আমরা এখানে ডি বিন্দুটা যুক্ত করে দিই, ডি বিন্দুতে যুক্ত করে দিই সির সঙ্গে, বুঝেছে? ট্যান কি পেলাম, ট্যানের সূত্রে কি পেলাম আমরা, ট্যানের সূত্রে কি পাবো আমরা, ট্যান এসিবি কোণ ইকুয়ালস টু এবি বাই বিসি, তাহলে এবি বাই বিসি ট্যানের সূত্রে আমরা এই কোণটা পেলাম। তাহলে এক্ষেত্রে এসিবি কোণের মানটা আমরা পাবো, যেহেতু এবি বলেছে, এবি আমরা ধরি, এবি বলেছে √3, আমাদের মানটা কি পেলাম, তাহলে এখানে গিয়ে এবি হয়েছে 3x ধরে নিয়েছে, 3x আর x ধরেছে, তাহলে বা ট্যান এসিবি কোণ ইকুয়ালস টু এবির মান পেলাম কত হবে √3x পেয়েছে, আর নিচে হচ্ছে বিসি হচ্ছে x সমান x কেটে যাবে √3 হবে, বা ট্যান এসিবি কোণ, এবার √3 হবে ট্যানের কোণ সূত্রে, ট্যান 60 সূত্রে,
tan 60 ডিগ্রি বা tan তুলে দাও, তাহলে ACB কোণ ইকুয়ালস টু 60 ডিগ্রি। বুঝেছে? তাহলে আবার একটা সমকোণ ত্রিভুজ ধরো যে BDC, এক্ষেত্রে যদি আমরা ধরি তাহলে আবার ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ লেখো, সমকোণী ত্রিভুজ BCD থেকে পাই tan DCB কোণ ইকুয়ালস টু BD বাই BC ইকুয়ালস টু 1/1, যেহেতু BD ইস টু BC সমান 1:1, তাই না? এবার চলো, এবার আমরা কিলাম 1 পেয়েছি, তাহলে BDর মান কত পেয়েছিলাম আমরা? BD 1 মানে x ধরেছিলাম, অর্থাৎ 1/1 মানে কি x ধরে নিয়েছে, তাহলে এটা x দিলাম, এটাও x দিলাম, x তুলে দিলাম, 1 হলো। তাহলে বা tan DCB কোণ ইকুয়ালস টু 1 হয়, 1 কোণ সূত্রে 1 হয় tan 35 ডিগ্রি সূত্রে, বা tan DCB কোণ সমান tan 35 ডিগ্রি, বা DCB কোণ কত পেলাম আমরা? তাহলে 45 ডিগ্রি। ঠিক আছে? তাহলে এবার আমরা কি করব? এবার কিন্তু আমাদের কি মান ACD কোণের মান জানতে চাইছে, ACD অর্থাৎ এইটুকু কোণের মান আমরা জানতে চাইছে। তাহলে আমরা টোটাল কোণের মান পেয়েছি কত হবে? 60 ডিগ্রি পেয়েছি, আর 60 ডিগ্রি যদি আমরা এইটুকু মান বাদ দিই, তাহলে সেক্ষেত্রে কী হবে? 35 ডিগ্রি বাদ যাবে। 60 ডিগ্রি থেকে যদি 35 ডিগ্রি বাদ দিই কত হচ্ছে? তোমার এক্ষেত্রে 15 ডিগ্রি হবে। এক্ষেত্রে আমরা লিখতে পারি যে অতএব ACD কোণ ইকুয়ালস টু কত হবে? তাহলে আমরা যদি 60 ডিগ্রি থেকে 35 ডিগ্রি বাদ দিই, অর্থাৎ ACB কোণ মাইনাস DCB কোণ ইকুয়ালস টু 60 ডিগ্রি বিযুক্ত 35 ডিগ্রি ইকুয়ালস টু 15 ডিগ্রি। বুঝেছে? এটা হচ্ছে তোমাদের সঠিক উত্তর। চলো পরের প্রশ্ন দেখি আমরা কি আছে। শেষ প্রশ্ন, আশা করি তোমার ত্রিকোণমিতির কোর্স দেখি শেষ প্রশ্ন রয়েছে, যে বলেছে একটি স্তম্ভের ছায়া দৈর্ঘ্য ও এবং স্তম্ভের উচ্চতার অনুপাত √3:1 হলে সূর্যের উন্নতি কোণ নির্ণয় করি। চলো এই প্রশ্নের সমাধানটা আমরা করি। এটা হচ্ছে তোমাদের 5 নম্বর প্রশ্ন রয়েছে, 25-এর 5 নম্বর প্রশ্ন বলছে, শেষ প্রশ্ন। একটি স্তম্ভ মনে করো, AB একটি স্তম্ভ অঙ্কন করো, AB একটি স্তম্ভ অঙ্কন করলাম আমরা, তাহলে এক্ষেত্রে এর নাম দিলাম কি? AB একটি স্তম্ভ। তাহলে স্তম্ভের দৈর্ঘ্য বলা হচ্ছে কি? স্তম্ভের দৈর্ঘ্য স্তম্ভের উচ্চতার অনুপাতে দিয়েছে √3:1, তাহলে এক্ষেত্রে আমরা B থেকে C একটা বিন্দু নিলাম, AC যুক্ত করলাম, AC হচ্ছে যুক্ত করলাম। আচ্ছা, তাহলে এক্ষেত্রে হবে স্তম্ভের উচ্চতা সমান AB, আর ছায়ার দৈর্ঘ্য কত বলা হচ্ছে? সমান BC। অতএব সূর্যের উন্নতি কোণ কি বলা হচ্ছে? ACB কোণ। আচ্ছা, তাহলে সূর্যের উন্নতি কোণ দেখো, এই C কোণের সাপেক্ষে যদি আমি ধরি লম্ব বাই ভূমি, এক্ষেত্রে ট্যানের সূত্রে দেব, অতএব tan ACB কোণ ইকুয়ালস টু, তাহলে লম্ব AB, ভূমি BC কত হচ্ছে? এখানে √3 আমরা যদি ধরি, তাহলে ABর মান হয়েছে গিয়ে 1 হয়েছে,
অর্থাৎ এখানে এক্স ধরলাম, এটা হচ্ছে √3 এক্স ধরলাম, বুঝেছে? তাহলে এবারে আমরা মানটা লিখলাম কি এক্স বাই √3/x, এক্স তুলে দাও, কত হচ্ছে 1/√3, বা tan ACB কোণ ইকুয়ালস টু কত হচ্ছে 1/√3। তো ট্যানের কোণ সূত্রে 1/√3 পাবো। tan ACB কোণ ইকুয়ালস টু কত হচ্ছে 1/√3 হলে ট্যানের কোণ সূত্রে tan 30° সূত্রে tan 30°, tan তুলে দাও, কোণের মানটা পেয়ে যাবে তোমরা। তাহলে ACB কোণ সমান কত হচ্ছে সমান 30°, বুঝেছো? তাহলে ACB কোণের মান কত হচ্ছে 30°। অতএব সূর্যের উন্নতি কোণ কত হবে? অতএব সূর্যের উন্নতি কোণ সমান 30°, বুঝেছো? চলো, এইগুলো তোমাদের কোষে দেখি 25, অর্থাৎ ত্রিকোণমিতির শেষ অধ্যায় 25 নম্বর অধ্যায় আমি সম্পূর্ণ সমাধান করলাম। আর এই ত্রিকোণমিতির যে সমস্ত প্রয়োগ বা নিজে করিগুলো আছে সেগুলো আমি পরের ভিডিওতে একটু আলোচনা করব। তোমরা অবশ্যই আমার ভিডিওগুলো দেখো। আর যদি কোনো সমস্যা থাকে, যদি তোমরা আমার কোনো স্পেশাল ক্লাস নিতে চাও, অবশ্যই তোমরা আমার জয়েন্ট লিঙ্কে ক্লিক করে সেখানে ক্লাস ওয়াইজ তোমরা অ্যাড হয়ে যাও। আমি তোমাদের আশা করি ভালোভাবে কোনো একটা বিষয় বা কোনো সমস্ত বিষয় বা সমস্ত অধ্যায়গুলো আমি ভালো করে ক্লাস নেব। আর আজকের এই পর্যন্ত, তোমাদের সঙ্গে দেখা হবে আমার পরের কোনো এক ভিডিওতে।